আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো? ওকে, সো ক্লাস 8 স্টুডেন্টদের সাথে খুব সম্ভবত এটা আমার ফার্স্ট অর সেকেন্ড সেকেন্ড ইন্টারাকশন, আর অনলাইন ক্লাস নিয়ে আমার আজকে ফার্স্ট ইন্টারাকশন। তো সবাইকে জানাই আসসালামু আলাইকুম। কেমন আছো, কে কোথা থেকে জয়েন করছো, ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানাতে হবে। রাতের ক্লাস একটু টায়ারিং লাগতে পারে, সো আজকে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আপুর সাথে একটু প্রপারলি কোঅপারেট করা। তো সবাই ইন কিনা সেটাও কিন্তু থামস আপ দিয়ে আপুকে জানাতে হবে। সো আমি অপেক্ষা করি তোমাদের কমেন্টসের, এবং দেখি তোমরা আসলে কে কোথা থেকে জয়েন করছো এবং আমরা আসলে আজকে কিরকম ভাবে ক্লাসটা করতে যাচ্ছি। অলরাইট, সো হাই, হ্যালো, হাই, হ্যাঁ, ইয়েস, ওকে, অনেক অনেক কমেন্টস ক্লাস। ওকে ওকে, ঠিক আছে, বলুন তো দেখি। জি আপু, হাই, হ্যালো, ইয়েস, ওকে, অলরাইট, হাই নিচ্ছি, হ্যালো নিচ্ছি, বলেন কে কোথা থেকে জয়েন করছেন, কেমন আছেন, দিনকাল কেমন যাচ্ছে, পড়াশোনা কেমন হচ্ছে, নতুন বছর, নতুন বই, নতুন কারিকুলাম বলতে গেলে। সো এটা কেমন যাচ্ছে জানান, একটা একটা করে একটু ইন্টারাকশন করি, যেহেতু রাতের দিকে ক্লাস, সবাই আসলে একটু টায়ার্ড থাকি। সো চেষ্টা করবো টায়ার্ডনেস যতটা কমিয়ে আপনাদের সাথে আজকে ইন্টারাকশন করা যায় বা ক্লাস নেওয়া যায়। অলরাইট, সো লেটস সি। অলরাইট, আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনাদের সাথে ক্লাস নিতে আসবো আর আমি খারাপ থাকবো, এটা কি সম্ভব বলেন? আপনাদের সাথে ক্লাস নেওয়া মানে হচ্ছে আমার দিনটা খুব ভালো যাবে, আমি খুব ভালো থাকবো। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, নিজেদেরটা জানান আপনারা কেমন আছেন। হাই, ওকে, আসলো। আই এম ফ্রম লক্ষ্মীপুর। ওকে, লক্ষ্মীপুরের মানুষজন নাকি বেশ লক্ষ্মী হয়, এটা আমি জানতাম। আচ্ছা, সো যেই ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে আপনাদের সাথে তো কথা বলা শুরু করে দিয়েছি, সেখানে আমার যে কিছু স্টুডেন্ট অ্যাপ থেকে জয়েন করছেন তাদের সাথে আমার আবার কথা বলতে একটু সময় লেগে গেছে। তো আমি একটু তাদেরকে হাই হ্যালো দিয়ে নিই, কেমন হয়? ততক্ষণে আপনারা একটু আমাকে কমেন্টসে জানান তো কে কোথা থেকে জয়েন করেছেন। অফকোর্স বারবার বলছি, সেটা তো জানাবেনই, প্লাস দিনকাল কেমন যাচ্ছে এটা বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। সো অ্যাপের বাচ্চা কাচ্চারা, হ্যাঁ একটু সময় লাগলো ফর সাম ইস্যুস, কোনো সমস্যা নেই। আপু আজকে চলে এসেছি, যে তোমরাও নিশ্চয়ই যেহেতু মাত্র একটা ক্লাস শেষ করেছো, সো তোমাদের আসলে ওই টায়ার্ডনেসের কারণে মনে হয় যে একটু ক্লাসে লেটে হওয়াতে খারাপ হলো না, ভালোই হলো। সো যারা আজকে অ্যাপ থেকে জয়েন করেছি তাদেরকে আমরা একটু রেস্ট দিয়ে নিলাম, তারা একটু আগে একটা ক্লাস করে এসেছে, সো দে আর বিট টায়ার্ড। সো আমরা সেই টায়ার্ডনেসটা কমিয়ে নেওয়ার জন্যই আসলে তাদেরকে একটু সময় দিয়েছিলাম। অ্যান্ড যারা এখন আসলে টায়ার্ডনেসটা কাটিয়ে আপুর সাথে জয়েন করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো তোমরা একটু আব্বুকে জানাও ঠিকমতো আমাকে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, এবং সবাই ক্লাস নিয়ে কতটুকু এক্সাইটেড। বাই দ্য ওয়ে বলে রাখি, আজকে কিন্তু আমরা ফার্স্ট পেপারের ইউনিট 1-এর 3 নাম্বার এবং 4 নাম্বার লেসন পড়বো। তোমাদের সাথে একটা ছোট্ট ইন্টারাকশন আমাদের রয়েছে, সেটা হচ্ছে অনেকেরই কমপ্লেইন ছিল লাস্ট ক্লাসে যে আপু আপনি যা পড়িয়েছেন সেটা আসলে বইয়ের সাথে আমরা মেলাতে পারি নাই। তাই ভাবছি যে তোমরা যেহেতু বইয়ের সাথে মেলাতে পারো নাই, এবং আমিও একটু ইনভেস্টিগেট করে দেখলাম যে কেন তোমরা বইয়ের সাথে আসলে এটা মেলাতে পারছো না, অ্যান্ড দ্য রেজাল্ট ইজ আ বেট কনসার্নিং টু বি অনেস্ট গাইস। কারণ আমাদের যেহেতু 22 সালের আসলে বইটাকে প্রথমে ফলো করতে বলা হয়েছিল, সো আচ্ছা, অনেকের কনসার্ন ইংলিশ ক্লাস না একটা ভাইয়া পড়াইতো। এই ভাইয়া পড়াইতো তো কি আপু পড়াইতে পারে না? লেটস হ্যাভ আ ক্লাস উইথ মি টুডে, এরপরে তোমরা ডিসাইড করো যে ভাইয়া পড়াইতো আপু পড়াইতো, এটা আবার মানে কম জেন্ডার ডিসক্রিমিনেশন এখনো বাংলাদেশে আসে নাকি? ভাইয়া পড়াইছে, এখন আপু পড়াচ্ছে, দিস ইজ গোনা বি ফান। অল ক্লিয়ার? গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। চলো, সো তোমাদের সাথে যে আমার ইন্টারাকশনটা একটু হওয়ার কথা সেটা হচ্ছে যে আপু
আসলে গতবারও শুনলাম যে আমাদের মাস্টার বুকের সাথে নাকি স্লাইডের আসলে তেমন একটা মিল নেই। ও সরি, মাস্টার বুকের সাথে মিল আছে বাট বইয়ের সাথে মিল নেই। কারণ কি জানো? কারণ হচ্ছে আমরা যেহেতু একদম নতুন একটা প্রসেসের ভিতর দিয়ে গিয়েছি। আমরা গত বছর পড়েছিলাম নতুন কারিকুলামে, বইটা একদমই ভিন্ন ছিল, ডিজাইনিং কমপ্লিটলি ডিফারেন্ট ছিল। আর এই বছর পড়ছি আমরা আবার পুরোনো একটা কারিকুলামে, যেই কারিকুলামে কিন্তু সম্পূর্ণটা আবার পুরোনো না, মাঝখানে আমরা যেহেতু জেন জি, তো জেন জি এর ভাইবটা চলে এসেছে। সো আমরা কি করেছি, আমরা এমন একটা বই রিসিভ করেছি যেখানে জেন জি এর ভাইব আছে। দ্যাট মিনস পুরোনোর সাথে নতুন কিছু জিনিস মিক্স করে একটা এলিমেন্ট টাইপের তৈরি করা হয়েছে, যেখানে কিনা মানে নতুন একটা এপিসোড টাইপের তৈরি হচ্ছে। সো আমরা যেটা ভাবলাম তোমাদেরকে, যখন আমরা মাস্টার বুকটা তৈরি করছিলাম তখন তো আমরা জানতাম যে 22 সালের বইটা রিপিট হবে, এবং আমরা খুব খুশি মনে সেটা থেকে বই রেডি করলাম। যেহেতু বছরের শুরুতে নতুন বইয়ের পাশাপাশি আমাদের মাস্টার বুক নামক যে নতুন বইটা তোমরা পাচ্ছ, সেই বইটাও তোমাদেরকে দিতে হবে। নাও দ্য থিং হ্যাপেন, গভর্নমেন্ট যখন আমাদেরকে জানুয়ারিতে বইটা দিল, তখন ঘটল বিপত্তি। আমরা দেখতে পেলাম আমাদের বইয়ের সাথে আবার আমাদের সরকার প্রদত্ত বইয়ের কিছু কিছু জায়গায় চেঞ্জেস চলে এসেছে। তো এখন মাস্টার বুক তো তৈরি হয়ে গিয়েছে, যেহেতু মাস্টার বুক তৈরি হয়ে গিয়েছে, আমরা সবাই ক্লাসে জয়েন করে ফেলেছি, আপুরাও পড়ানো শুরু করে দিয়েছি। একই বই আবার বানানো মানে হচ্ছে আবার হাসেল, আবার আমরা একই পুরনো পড়া পড়বো। পুরান পড়া পড়তে কারই বা কতক্ষণ ভালো লাগে বলো? তাই আমরা যেটা করব, আজকে আমরা দুইটা বই নিয়ে বসবো। দ্যাট মিনস আমরা মাস্টার বুকটা নিয়ে বসবো। যারা অলরেডি মাস্টার বুক রিসিভ করেছো, যারা মাস্টার বুক রিসিভ করো নাই, তারা একটু আমার সাথে বোর্ডে মনোযোগ দিব। আর যারা কিনা তোমার বই নিয়ে বসবা, মানে মাস্টার বুকটা পেয়েছো, তারা মাস্টার বুক নিয়ে মাস্ট বসবা। পাশাপাশি তোমরা সবাই পেয়েছো, পাশে আছো, পেইড ব্যাচে আছো, মানে অ্যাপে আছো, কিংবা যারা ফেসবুকে আছো, যে যেভাবেই আছো না কেন, সবাই নিজের ইংলিশ বইটা মানে মেইন বইটা নিয়ে বসবা। কোন বইটা বলো তো? এই যে দেখো, এই যে বইটা আছে না আমাদের, এই বইটা নিয়ে আমরা একটু বসবো। অলরাইট, ডান ডিল? সবাই এই বইটা নিয়ে বসছি? আমরা কি করব? আমরা এই বইটা নিয়ে একটু বসবো। ওকে, ডিল ডান? ওকে, যে প্রবলেমটা একটু মনে হচ্ছিল যে প্রবলেম, আসলে পৃথিবীতে কোনো প্রবলেম না, বুঝছো? সব হচ্ছে সলিউশন। তুমি যেখানেই যাও না কেন, সব কিছু হচ্ছে সলিউশন। সো প্রবলেমকে প্রবলেম ভাবা যাবে না। সি, সলভ হয়ে গেল। অলরাইট, চলো একটু কমেন্ট সেকশন থেকে ঘুরে আসি, তারপরে আমরা আজকে ক্লাস শুরু করছি। ইয়েস আপু, মাস্টার বুক পাইনি, কোনো সমস্যা নেই, পেয়ে যাবা, খুব দ্রুত পেয়ে যাবা। আচ্ছা, অনেকের কাছে কিনা আমরা একটা জিনিস বুঝতেছি, মাস্টার বুক পাবো কিনা। কোর্সে কি ভর্তি হয়েছো? ভর্তি হলে ডেফিনেটলি পাবা। বসবো কেমনে? বই নাই। কোন বই নাই বলো? ফার্স্ট পেপার বই নাই না সেকেন্ড পেপার বই নাই? মানে সরি, মাস্টার বুক নাই নাকি মানে মেইন বইটা নাই? কোনটা নাই? ফার্স্ট বলে ফেলো। এই তোমরা কেউ কি জেন জি এর বাইরে? জেন আলফা বলতেছো? করো ক্লাস 8 এ, বয়স হয়ে গেছে এত, বড় বড় বাচ্চা কাচ্চা, তোমরা কি কেউ জেন জি এর বাইরে নাকি নিজেদেরকে জেন আলফা বলতেছো? কোনটা? আই এম শিওর ক্লাস 8 এর কোনো বাচ্চার বয়স এখানে 13, 14, 15 নিচে তো ডেফিনেটলি না। সো তোমরা কিভাবে জেন আলফা আমাকে একটু বলো তো। জেন আলফা তো শুরুই হয়েছে 2012 থেকে। কোনো সমস্যা নেই, মাস্টার বুক নাই, আমি আছি। আমি থাকতে মাস্টার বুক নিয়ে কি এত ঝামেলা বলো? ওয়ার ইজ বুক গন? তাই তো, বই কোথায়? কি সমস্যা হচ্ছে? মাস্টার বুক নাই তো মাস্টার থাকতেও মাস্টার বই লাগে তোমাদের? এই যে তোমরা বারবার বলছো না আপু মাস্টার বই নাই, এই জন্য কি করছি জানো? তোমাদের মাস্টার বইটা নিয়ে এসে পড়ছি পুরো স্লাইডে। আজকে আমরা মাস্টার বই মানে স্লাইড থেকে মাস্টার বুক করবো। আচ্ছা, সো যারা আছি আপুর সাথে মাস্টার বই যুক্ত, যারা মুক্ত, তারা স্লাইড দেখো। একদম কোনো কিচ্ছু ভাবা লাগবে না। এমন একটা ক্লাস করব যেই ক্লাসে কিনা আমরা অনেক বেশি চিন্তা করব না, একটু রিল্যাক্স ক্লাস করব। একটু আগে একটা ক্লাস করেছি,
মাথা একদম জ্যাম হয়ে আছে। সো আমরা এখন একটু রিল্যাক্সড ক্লাস করব। ইংলিশ ক্লাসকে আমরা চাপ দিব না বলেই আমরা আজকে নিয়ে আসলাম ফার্স্ট পেপার। সো যাদের কাছে মাস্টার বুকটা আছে খুব সুন্দর করে মাস্টার বুকের ইংলিশ সেগমেন্টটা খুলবা, দ্যাটস দ্য সেকেন্ড ওয়ান। খুলে কোথায় চলে যাবে জানো? বেশি না, এই যে দেখছো পেজ নাম্বার হচ্ছে, পেজ নাম্বার কত বলো তো? পেজ নাম্বার হলো 59। সো 59 নাম্বার পেজে চলে যাবা। যাদের কাছে মাস্টার বুকটা আছে খুব সুন্দর করে পেজ নাম্বার 59 খুলে ফেলবা। যাদের কাছে মাস্টার বুক নাই তাদের জন্য ইনস্ট্রাকশন হচ্ছে তারা প্রথমত আপুকে ফলো করো, স্লাইডটা ফলো করো, এবং আপু তোমাদের জন্য পিডিএফ সহ মানে মাস্টার বুক অ্যান্ড দ্য মেইন বুক দুইটার অ্যারেঞ্জমেন্ট একসাথে করেছি। অতএব আমরা স্লাইডে মাস্টার বুকটা পেয়ে যাচ্ছি, অ্যান্ড এইখানে যখন আমরা মেইন বইটা দেখতে পাচ্ছি তখন কিন্তু আমরা কি আমাদের মেইন যে বইটা সেটাও পেয়ে যাচ্ছি অন দ্য পিডিএফ। সো আলটিমেটলি আমার কাছে কোনো কিছু মিস যাচ্ছে না, বুঝতে পেরেছো? চলো আমিও তোমাদের সাথে বইটা খুলি। সো আমাদের ইউনিট 1 পেজ নাম্বারটা একটু খেয়াল করতে হবে যে আমরা ইউনিট 1-এর আজকে 3rd and 4th লেসনটা পড়বো। সো যেহেতু আমরা 3rd and 4th লেসন পড়বো, 3rd and 4th লেসনটা রয়েছে আমাদের ইউনিটের একটু ভেতরে। আমরা গতদিন এই যে ফোক সং এর লেসনটা পড়ে ফেলেছি না, নকশি কাঁথার লেসনও পড়েছি, তোমাদের সিফাত ভাইয়া ক্লাস নিয়েছিল, আমি নিজেও ক্লাসটা করেছি। ইট ওয়াজ আ ভেরি হাইট ভেরি কুল ক্লাস। সো আজকে দেখি আমরা আরেকটা কুল ক্লাস নিতে পারি কিনা। ওকে, সো হিয়ার উই গো নাও উই হ্যাভ দ্য লেসন 3, যেটা কিনা আছে আমাদের পেজ নাম্বার কত বলো তো? এই যে দেখো 6 নাম্বার পেজে। তো মেইন বইয়ের পেজ নাম্বার 6 খুলতে হবে আমাদের। মেইন বইয়ের কোন পেজ নাম্বার খুলবে বলো তো? পেজ নাম্বার 6। মেইন বইয়ের আমরা পেজ নাম্বার 6 খুলবো। তো পেজ নাম্বার 6 এর ঠিক আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের লেসন 3। এই দেখো আমাদের লেসন 3 কিন্তু আমরা পেজ নাম্বার 6 এ পেয়ে যাচ্ছি। আমাদের এথনিক ফ্রেন্ডস, হু আর আওয়ার এথনিক ফ্রেন্ডস? সর্বপ্রথম বুঝতে হবে হোয়াট ইজ দ্য ওয়ার্ড এথনিক মিনস এবং তারা কিভাবে আমাদের ফ্রেন্ড হলো। বাট দেয়ার ইজ আ নিউজ ফর ইউ গাইজ। আজকের ক্লাসে কিন্তু আমরা একটা খুব এক্সাইটিং গেম খেলবো। সো ক্লাসটা শেষ পর্যন্ত করতে হবে যদি তুমিও গেমটা আমার সাথে খেলতে চাও। আজকের ক্লাস থেকেই গেমটা থাকবে অ্যান্ড খুবই ফান এনগেজিং একটা গেম থাকবে। সো অবশ্যই গেমটা খেলতে হলে আপুর সাথে শেষ পর্যন্ত মাস্ট থাকতে হবে। অলরাইট, সো বইয়ের পেজ নাম্বার 6 খুলে ফেলো, একটা নোট খাতা নাও, এবং যাদের কাছে মাস্টার বুক আছে তারা মাস্টার বুক নাও, আর যার কাছে কিচ্ছু নাই জাস্ট খাতা নিয়ে বসো আমার সাথে। এই যে তুমি বই পাচ্ছ, আমি আজকে বই থেকে হোক আর তোমার মাস্টার বুক থেকে হোক সব জায়গা থেকে তোমাকে একদম সব কিছু পারফেক্টলি বুঝাই দেবো। ওকে, তো আমরা ক্লাস স্টার্ট করি, কি বলো? ডান, সকল ইনস্ট্রাকশন বুঝে গেছি, ক্লাস স্টার্ট করবো। ওকে বুঝছি। নাম বলবো, অবশ্যই বলবো, কেন বলবো না। শোনো, যারা টিচার্স বা মাস্টার্স তারা না একটু নিজেদের গ্র্যান্ড এন্ট্রি করতে খুব পছন্দ করে। সো আই থট লেটস হ্যাভ আ গ্র্যান্ড এন্ট্রি অফ মাইসেলফ। ওকে, সবার আগে বুঝো আজকে পড়বো হচ্ছে আমাদের ক্লাস 8-এর ইউনিট 1-এর লেসন 3 and 4 আওয়ার এথনিক ফ্রেন্ডস, এবং তার ঠিক পরেরটা শুরু হচ্ছে আমাদের মেইন বুকের পেজ নাম্বার 6 থেকে, মাস্টার বুকের পেজ নাম্বার 59 থেকে। সো একটু আপু কি করবো জানো, তোমাদের জন্য একটা কমেন্টস করে রাখি। হ্যাঁ, যারা আসলে বুঝতেছো না তাদের জন্য আমরা মেইন বুকের পেজ কত করবো বলো তো? 6 থেকে স্টার্ট। সো আমি ডট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর মাস্টার বুকের আমরা পড়বো হচ্ছে পেজ নাম্বার কত? 59 and onwards. ওকে, ডান। চলো এটাকে আমরা একটু পিন করে দেই ফর আওয়ার অ্যাপ স্টুডেন্টস, যারা অ্যাপে আছেন তাদের জন্য একটু পিন করে দিলাম আজকের ক্লাসের কন্টেন্ট, বারবার যারা জিজ্ঞেস করা না লাগে। আর ফেসবুকে যারা আছি তাদের জন্য আমি একটু সেম কমেন্টটা জাস্ট একটু লিখে দিচ্ছি, কেমন? আমি একটু লিখে দিচ্ছি।
মেইন বুকের আমরা পেজ 6 এ চলে যাব। যারা ফেসবুকে আছি তাদের জন্য মেইন বুক ইজ মোর দ্যান এনাফ। সো আমরা মেইন বুক পেজ 6 থেকে স্টার্ট করছি। ওকে, সো তোমরা একটু খাতা কলম নিয়ে বসে যাও বাবারা, ক্লাস শুরু হয়ে যাবে ইন আ ফিউ মোমেন্টস। ওকে, চলো এটাকে আমি একটু পিন করে রাখলাম সো দ্যাট তোমাদের আর কষ্ট না করতে হয়, বারবার খুঁজতে না হয়। ডান। সো ক্লাসটা শুরু করি। কারা কারা এক্সাইটেড? সবার জন্য ডান। মেইন বুক পেজ নাম্বার 6, মাস্টার বুক পেজ নাম্বার 59। অ্যাপে যারা আছো খুব সুন্দর করে খুঁজে বের করো। যাদের মাস্টার বুক নাই স্লাইডে তাকাও। যারা মেইন বুক থেকে শুধুমাত্র পড়াশোনা করছি, মাস্টার বুক পাবো না, তারা কিচ্ছু না, শুধুমাত্র স্লাইডে তাকাবো এবং মেইন বুকটা তাকাবো। অলরাইট, চলো আমরা ক্লাসের দিকে চলে যাই। আজকে আমরা যা করব, দুইটা লেসনকে আমরা 40 মিনিটসে পড়বো অ্যান্ড আমরা ট্রাই করব যেন আমরা লাস্টে গেমটা খেলতে পারি। সো 10 মিনিটস ইজ অ্যান এক্সটেনশন। আমি জানি ক্লাসটা অনেক লেন্দি হয়ে যেতে পারে, দ্যাটস আমি যতটুকু তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে আজকে শেষ করে দিব। কোনো ব্রেকে আমরা যাব না, ব্রেক না দিয়ে আমরা তাড়াতাড়ি হচ্ছে ক্লাসটা শেষ করে ফেলবো। দ্যাটস আওয়ার টার্গেট। ওকে, চলো। দিস ইজ মি। যদি একটু মিলাও আর কি, মানে চেহারাটা কিছুটা সেম লাগে না? হ্যাঁ, চশমা আছে আর নাই, বাট চেহারাটা তো সেম লাগে। This is me. My name is Ifat Khalil Ikra. I am from Dhaka University. My department name is ISOL. ISOL means English for speakers of other languages. আমি এখনো পর্যন্ত তোমাদের সাথে 10 মিনিট স্কুলে যাত্রায় 1 বছর ধরে, অর্থাৎ 2024 সালের সমস্ত ক্লাস 8 স্টুডেন্টকে আমি পড়িয়েছি। সো যারা আমার নাম জানতে চাচ্ছিল, এই যে দেখো, দিস ইজ মাই নেম। সো তোমাদের জন্য কিছুক্ষণ হল্ট করছি সো দ্যাট ইউ ক্যান নো মি। নোট খাতা নিয়ে বসো, সুন্দর করে নোট করবা। ওকে, আজকে কথা হবে ম্যামের সাথে। আজকে যার কমেন্ট দেখবো যে মিস আপনি আমার কমেন্ট মানে পড়েন না, তাকে কিন্তু তাকে কিছুই না, তাকে চকলেট দিব না। দ্যাটস ইট। ওকে, কি সাদা কালো দেখছো? আমিও একটু দেখতে চাই। আরে শুরুতেই সিফাত ভাইকে মিস করা শুরু করে দিলা স্বপ্নিল, তুমি তো এখনো ক্লাসটা করলাই না, তাহলে কেমনে হবে বলো তো ভাইয়া? হাই তানহা। আরে ইকরা পাইছি, টুইন হাই। ডান ডান ডান, চিনে গেছি আপুকে। কতগুলা ইকরা। হাই ইকরাস, আমি এখন কমন নাউন হয়ে গেছি। ওকে, চলো আজকে ক্লাসটা শুরু করে দিই। ওকে, আপুকে চেনা হয়ে গেছে। আরেকবার চিনতে হলে ক্লাসটা শেষ পর্যন্ত থাকো, একদম পড়ানো দিয়ে চিনে যাওয়া। ইংলিশ ক্লাস একটা আপু নাই, সেই আপু, আর কোনো কিছু চেনা লাগবে না বস। ওকে, সো আমরা যেটা করব, তোমরা আগে আমাকে জানাবা যারা অ্যাপ থেকে জয়েন করছো, তোমরা কি আমাদের ফেসবুক কমিউনিটিতে জয়েন করছো? জয়েন না করলে কিন্তু হোমওয়ার্ক দিতে পারবা না। জয়েন করো বাবা, জয়েন করো। লাইভ ক্লাসের সকল আপডেট, নোটিস, মেন্টরশিপ, স্কিলের ক্লাস, আমি কখন আসবো না আসবো, কি বকবক করতেছি কি না করতেছি, লাইফে কি চলতেছে, এভরিথিং will be updated on our Facebook page. সো সবাই কিন্তু নিজের ফেসবুক কমিউনিটিতে জয়েন হয়ে নিবা। ফেসবুক কমিউনিটিতে জয়েন করার জন্য অ্যাপে গিয়ে কমিউনিটিতে গিয়ে খুঁজলেই তুমি তোমার ফেসবুক কমিউনিটি পেয়ে যাবা। অলরাইট, এবং তাও যদি তুমি না পাও 16910 কল দিলে তোমাকে সমস্তভাবে হেল্প করে দিবে। আদার দ্যান দ্যাট তুমি ফেসবুকে গিয়ে এই জিনিসটা একটু সার্চ করে দেখতে পারো আপু, তুমি একটু ফেসবুকে গিয়ে এই জিনিসটা সার্চ করে দেখতে পারো, দ্যাট ইজ 10 MS অনলাইন। এটা অনলাইনটা আবার বাংলায় লেখা, অনলাইন ব্যাচ অষ্টম শ্রেণী। কেমন? এটাও তুমি সার্চ করে লিখে নিলে তোমার ফেসবুক কমিউনিটিটা পেয়ে যাবা। ওকে, সো যারা অ্যাপে আছো তারা এই কমিউনিটিতে জয়েন হয়ে নিবা। আর যারা হোমওয়ার্ক সাবমিট করা নিয়ে প্যারা খাচ্ছ যে অ্যাপে আমরা আসলে হোমওয়ার্ক সাবমিট করতে পারছি না, আমরা হোমওয়ার্ক কই দিব, তারা একটা জিনিস মনে রাখবা যে আমাদের কিন্তু সপ্তাহে শুধুমাত্র একদিন এখন হোমওয়ার্ক নেওয়া হচ্ছে, বাকি সমস্ত হোমওয়ার্ক আমরা এই কমিউনিটিতে পোস্ট করে দিব। সো যেহেতু কমিউনিটিতে আমরা হোমওয়ার্কের জন্য তোমাদেরকে পোস্ট করে দিব, সেই পোস্টের কমেন্টে তোমরা হোমওয়ার্ক সাবমিট করবা। দ্যাটস ওয়াই তোমরা শুধুমাত্র একটা দিন কিন্তু আমাদের হোমওয়ার্কটা অ্যাপে সাবমিট করতে পারছো। অলরাইট, দিস ওয়াজ দ্য ভেরি ভেরি মিনিমাম। এখনো যারা মাস্টার বুক পাও নাই, তারা মাস্টার বুক পাওয়ার জন্য অ্যাপে গিয়ে এই জায়গাটায় মাস্টার বুকের জায়গায় লগ ইন করলে তুমি পেয়ে যাবা।
হাতে পাও নাই, নো ওয়ারিজ, তোমার অ্যাপে কিন্তু মাস্টার বুকের পিডিএফটা আছে, সো তুমি মাস্ট ওটা চেকিং করো। এরপরে ক্লাস থেকে কিন্তু কেউ বলতে পারবে না যে আপু আমার কাছে মাস্টার বুকটাই, তুমি অ্যাপে গেলেই মাস্টার বুকটা কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের কন্টেন্ট। লেটস বিগিন দ্য ক্লাস, শ্যাল উই স্টার্ট? একটু আমাকে পোলে ভোট দিয়ে জানাও তো, শ্যাল উই স্টার্ট? আর ফেসবুকের বাচ্চারা একটু তাড়াতাড়ি থামস আপ, ফাস্ট ফাস্ট ফাস্ট। শুরু করবো নাকি বলো তো? পড়াশোনা শুরু করা যায়? একটু ফাস্ট ফাস্ট বলে ফেলি পড়াশোনা শুরু করা যায় কিনা বলো? তাড়াতাড়ি ক্লাস স্টার্ট করেন। ইয়েস। এ বাই দ্য ওয়ে, আমাদের ম্যাথ ডিপার্টমেন্টে একটা আপু আসতে হচ্ছে, মিষ্টি আপু, সো ইউ ক্যান কল মি ইকরা আপু, ওকে? ও মা, ক্লাসে থেকে বলতেছে ক্লাসে আছে কিনা বুঝতে পারতেছি না। অফকোর্স ক্লাসে আছো, বোর্ড ক্লিয়ার আসছে, আমার এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। পেয়ে যাবো বাবা, পেয়ে যাবা, সমস্ত কনসার্ন উইল বি কমপ্লিটেড। ওকে, সো সবাই ক্লাসের জন্য রেডি। কেউ দেখতে পাচ্ছি আমি 98% দেখছি ক্লাসের জন্য রেডি। সো যেহেতু 98% ক্লাসের জন্য রেডি, যে 2% ক্লাসে ঘুমাবা, ট্রাস্ট মি আজকের ক্লাস মিস মানে তো অনেক কিছু মিস। সো আসো তোমাদের সাথে পড়াই। সো একটা জিনিস দেখো, যখন আমরা মেইন বইটাতে খুলবো তখন কিন্তু আমরা দুইটা কোয়েশ্চেন পাবো। চলো মেইন বইয়ের সাথে আজকে আমরা পড়াই। আজকে আমরা মেইন বইতে পড়তে গেলে একটা জিনিস পাবো যে 3টা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, 3টা কোয়েশ্চেন। হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? লেটস লুক এট দ্য পিকচার ফার্স্ট। ওকে, সো দিস ইজ দ্য পিকচার। টেল মি হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার। এই ছবিটার মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? এই ছবিটার মধ্যে কিন্তু আমরা একটা মানুষ দেখতে পাচ্ছি, তার হাতে দুটো পাখি দেখতে পাচ্ছি, কিন্তু মানুষটাকে একদম ইউজুয়ালি আমরা যেরকম ড্রেসড থাকি, লাইক আমি যেরকম আছি বা তুমি যেরকম বসে আছো এরকম ভাবে ড্রেসড, ডেফিনেটলি না। তার ড্রেস আপটা কিন্তু একটু ডিফারেন্ট। দেখো তার চুলের স্টাইলটা একটু ডিফারেন্ট, একটা শাড়ি দেখতে পাচ্ছি না ডিফারেন্ট ওয়েতে পরা, তার ফিগারিংটাও একটু ডিফারেন্ট, এবং চোখগুলো দেখো ছোট ছোট, মানে একটু টানা চোখ, ছোট চোখ যেগুলোকে আমরা বলি। সো আমরা বেসিক্যালি এথেনিক বলতে কি বুঝি? এথেনিক কথাটার মানে হচ্ছে জাতিগত, অবভিয়াসলি, বাট আমরা বুঝি আদিবাসী বা উপজাতি বা এমন মানুষ যারা আসলে ম্যাস পপুলেশনকে বিলং করে না। তো এথেনিক কথাটার মানে হচ্ছে, আসলে এথেনিক কথাটার মানে তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিই, যাদের কনফিউশন না যে আপু আসলে ওয়ার্ড মিনিং কই বুঝবো। এই এথেনিক কথাটার মানে হচ্ছে দেখো জাতিগত, জাতিগত কথাটার মানে হচ্ছে জাতিগত। আচ্ছা, সো ইভেন হিয়ার উই উইল সি অ্যানাদার পিকচার। একটা পিকচার তো আমরা দেখলাম যেখানে মানুষ পাখি সবই আমরা দেখতে পাচ্ছি। এইটা দেখে একটু আমাকে বলো তো, এইটা দেখে একটু আমাকে বলো যে তোমরা কখনোই কোথাও কি কোনো এথনিক পিপলকে দেখেছো? এক, অলসো ডু ইউ নো ওয়্যার দ্য এথনিক পিপল লিভ ইন বাংলাদেশ? এই যে জাতিগত মানুষগুলা, মানে যারা একটু ভিন্ন জাতি, যারা বাঙালি না অন্যান্য জাতির, তারা আসলে কোথায় থাকে? আহা, বলো বলো, নৃগোষ্ঠী। ইয়েস, ট্রু ট্রু ট্রু। ওকে, চলো এবার আমাকে উত্তরটা বলো যে ডু ইউ নো ওয়্যার দ্য এথনিক পিপল লিভ ইন বাংলাদেশ? ইয়েস অর নো? আই নো যাদের কাছে মাস্টার বুক আছে তারা লিখে দিতে পারো, একটু ইয়েস টিক দিয়ে দিতে পারো, কারণ আমি ফ্লেক্সিং যে আমার কাছে একটা বই আছে যে বইটাতে আমি দাগাতে পারি, আমি লিখতে পারি কিন্তু এভরিথিং। ওকে, ইয়েস, সবাই বলছে ইয়েস, সবাই জানে যে এথনিক পিপলরা কোথায় বাস করে। হোয়াট আর দে কল্ড? ডু ইউ নো সাম এথনিক পিপল নেমস? মানে তোমরা কি জানো যে বাংলাদেশে কিছু স্পেসিফিক নৃগোষ্ঠী রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, জাতিগোষ্ঠীর মানুষজন রয়েছে, তাদের নাম কি জানো? চলো তোমরা একটু কমেন্ট করো তো তাদের নামগুলো, আমি একটু তাড়াতাড়ি লিখে ফেলি। চলো দেখি, কমেন্ট একটু লিখে ফেলি। দে লিভ ইন চট্টগ্রাম। আচ্ছা, দে লিভ ইন চট্টগ্রাম। সো এইখানে আমি লিখলাম এনি প্লেস এলস, বলো তো। আর নৃগোষ্ঠীর নামগুলো লেখো একটু তাড়াতাড়ি, দেখি নৃগোষ্ঠীর নামগুলো লিখি। আহা, ছোট্ট করে লিখেছে সিটিজি, ঠিক আছে কোনো সমস্যা নেই। পার্বত্য চট্টগ্রাম, ওকে। পাহাড়ি অঞ্চল, মারমা, ইয়েস ইয়েস, একটা পেয়েছি, মারমা। চলো লিখে ফেলি তাড়াতাড়ি, মারমা।
দেন আগেন আর কোনো নাম? চট্টগ্রাম হিল ট্র্যাক্স, ওকে, খুবই সুন্দর অ্যান্সার দিয়েছো। চট্টগ্রাম হিল ট্র্যাক্স, ওকে। চাকমা, চাকমা প্রচুর আসছে, ইয়েস, চাকমা ইজ দ্য মেবি আমাদের দেশের সবচেয়ে বড় ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা থাকছেন। সরি সরি, কি গারো? গারো, ইয়েস, গারো, নাও গারো। সরি, হাতে লেখা খুব বাজে হয়ে যাচ্ছে রিসেন্টলি। আর কি? খাসিয়া, ওকে, দ্যাটস আ গুড ওয়ান। খাসিয়া, লিখলাম খাসিয়া। আচ্ছা, আরো অনেক আছে, অনেকে অনেক লিখছো। ত্রিপুরা, গারো, ইয়েস, মারমা লিখে ফেলেছি অলরেডি। ত্রিপুরা, আচ্ছা ঠিক আছে, ত্রিপুরা অনেক লিখছো, সো ত্রিপুরাটা লেখা যায়। ত্রিপুরা কিন্তু বাংলাদেশের পাশাপাশি ভারতের ত্রিপুরা অঞ্চলেও প্রচুর মানুষ যারা ত্রিপুরা জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত, দ্যাটস ইট। মুরং, মুরং একটা জাতি না, আমি জানতাম না বাই দ্য ওয়ে। তোমরা তো দেখি আমার চেয়ে ভালো জানো, দ্যাটস অ্যামেজিং। ওকে, আচ্ছা ঠিক আছে, অনেক অনেক দেখলাম, ভালো কথা। এবার আসো, আমরা হচ্ছে যেহেতু অলরেডি জাতিগোষ্ঠীগুলো শুনে ফেলেছি, তোমাদের মধ্যে কারোর কি এই ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে কোনো ফ্রেন্ড আছে? আমার আছে, আমার এক ফ্রেন্ড আছে চাকমা, আমার এক ফ্রেন্ড আছে মারমা। সো আমি কিন্তু আমার ফ্রেন্ডসদের সম্পর্কে জানি। তোমার আছে কিনা বলো তো? চাকমা, মারমা, ত্রিপুরা বা গারো বা মণিপুরি বা খাসিয়া বা এনি আদার ট্রাইবাল এরিয়াস, তোমাদের কোনো ফ্রেন্ড আছে কিনা জানাও তো, তাড়াতাড়ি একটু আপুকে জানাও। সাঁওতাল, গুড, গ্রেট গ্রেট গ্রেট, খালি গুড না, গ্রেট, দারুণ উত্তর দিচ্ছ। আছে আছে আছে, তোমাদেরও ফ্রেন্ড আছে? গারো ফ্রেন্ড আছে একজনের, ওয়াও, জোস। আমার ফ্রেন্ড আছে, গারো নাই, আমার আছে চাকমা, মারমা ফ্রেন্ড। অ্যান্ড আমার চাকমার ফ্রেন্ডটা খুবই 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 মানে ট্যালেন্টেড একটা মানুষ, কারণ সে অনেক ভালো পড়াশোনা করতে এবং সব সময় ক্লাসের টপার ছিল। সো আমরা এখন যে মাস্টার বুকের টেক্সটটা আছে ওইটা একটু পড়ার ট্রাই করি। হ্যাঁ, যেহেতু আমরা অলরেডি 22 সালের এই বইটা মানে ডিজাইন করে ফেলছি, সো কি করার আছে বলো? সো এখন আমরা একটু এটা পড়ি, যাতে এটার সাথে আমরা মেইন বইয়ের টেক্সটটা যখন পড়বো আমাদের কাছে ইজি লাগবে, কারণ মেইন বইয়ে জাস্ট একটু কিছু এক্সট্রা অ্যাডেড ইনফরমেশন আছে, আর কিছুই না। সো চলো আমরা এটা একটু পড়ার ট্রাই করি। একটা জিনিস তোমাদেরকে একদম সার সংক্ষেপে পড়ে, এত টেক্সট পড়ে আসলে আমরা বোর হয়ে যাবো, আমাদের ঘুম ঘুম পাবে। সো আমরা জাস্ট কি করবো, আমরা একটু টেক্সটগুলো দাগাবো, কেমন? সো দাগানো তো আমরা সবসময় কিভাবে দাগাই, আমরা জাস্ট স্ট্রেট লাইন্স দাগাই, আমরা হাইলাইট করি পেন্সিল। আজকে একটু ফান ওয়েতে দাগানো ট্রাই করি। করে রাখো তো, মানে দাগানোটা তোমাদের কাছে কেমন লাগে? এথনিক পিপল কারা? বাংলাদেশে কিন্তু আদিবাসী মানুষদেরকে দেশের সংস্কৃতিতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা স্থান দিয়ে রাখি। সো যারা আদিবাসী, আমরা আজকে বইটাকে মেঘে, প্রজাপতিতে, পাখিতে ভরিয়ে ফেলবো। আজকে আমরা বইটাকে একদম ভিন্নভাবে দাগাবো। সো আদিবাসী যে মানুষগুলো আছে তারা কিন্তু বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ স্থান আসলে দখল করে আছে। সো আদিবাসী মানুষদেরকে আমরা কি বলি বলতো? এথনিক পিপল। সো এথনিক পিপল আর বেসিকলি দ্য আদিবাসী পিপল দ্যাট উই অ্যাকচুয়ালি গো থ্রু। সো আমরা চাইলে এরকম একটা খুব সুন্দর বাটারফ্লাইয়ের ডিজাইন করে, আমার বাটারফ্লাইটা পচা হচ্ছিল, সরি, লিখে রাখতে পারি এথনিক পিপল মানে হচ্ছে, আবার এই একটা তার যে ডানা আছে সেই ডানাতে আমরা লিখে রাখতে পারি আদিবাসী। দ্যাট মিনস দেখো আমার দুইটা ডানায় কিন্তু দুইটা আসলে মিনিং, ওয়ার্ডস এর মিনিং হয়ে গেল। এরকম ভাবে তোমরা অনেক স্টিকি নোটস ইউজ করতে পারো, অনেকভাবে মানে নিজের বইটাকে ডেকোরেট করতে পারো, মাস্টার বুক পাইলে সেগুলোকে তোমরা ডেকোরেট করতে পারো। সো আমি আজকে এভাবেই ডেকোরেট করছি, হাতে এঁকে। হাউ অ্যাবাউট দ্যাট? জিনিসটা ভালো হয় না বলো তো? সো এথনিক পিপল কারা জানো? এথনিক পিপল হচ্ছে যারা কিনা আদিবাসী এবং তারা বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে আছে। মেজরিটি অফ দেম, তোমরা একদম সঠিক উত্তরটা দিয়েছিলে যে মেজরিটি অফ দেম are living in the Chattogram hill tracts. Where are they living? They are living at the Chattogram hill tracts. That means
চট্টগ্রামের যে পার্বত্য অঞ্চলটা আছে না, সেই পার্বত্য অঞ্চলে তারা আসলে বসবাস করে। সো মেজরিটি মানে যারা অধিকাংশই আদিবাসী মানুষজন রয়েছে তারা আসলে চট্টগ্রাম হিল ট্র্যাক্সেই বসবাস করে। এখন তারা চট্টগ্রাম ছাড়াও কিন্তু ময়মনসিংহ, তারপর রাজশাহী, তারপর সিলেটেও তারা বাস করে। ইভেন সিলেটের মণিপুরি অঞ্চল কিন্তু ভীষণ ভীষণ বিখ্যাত। মণিপুরীদের যে স্পেসিফিক রকমের কাপড় আছে, মণিপুরি কাপড়, সে মণিপুরি কাপড়ের শাড়ি, মণিপুরি শাড়ি কিন্তু একেবারে বাংলাদেশ বিখ্যাত, খুবই সুন্দর একটা কাপড়। তাছাড়া গারোদেরও কিন্তু এরকম ট্রেডিশন আছে, তারা গারোরাও কিন্তু নিজেদের ড্রেস তৈরি করে। আরও অন্যান্য এথনিক কালচারের মানুষজনও কিন্তু নিজেদের ড্রেসেস ক্রিয়েট করে, মানে নিজেরাই নিজেদের পোশাক তৈরি করে পরে। অ্যান্ড দ্যাটস অ্যামেজিংলি ক্রিয়েটিভ। তুমি চাইলে কিন্তু এগুলা ওদের পল্লী, গারো পল্লী, খাসিয়া পল্লীতে গিয়ে দেখতে পারবা যে কত সুন্দরভাবে তারা এই কাজগুলা করে। সো এরা কিন্তু বাংলাদেশের ঐতিহ্য। তারা আবার অরণ্য এলাকায় বাস করে। অরণ্য মানে হচ্ছে বন। সো দে লিভ ইন ওয়্যার? ফরেস্ট এরিয়াস। তারা কিন্তু বনেই জেনারেলি বাস করে থাকে এবং তারা হিলস অ্যান্ড রুরালস এরিয়াতে বাস করে। যারা একটু সমতলে থাকে তারা কিন্তু গ্রামের দিকে বাস করে, আর যারা উঁচুতে থাকে তারা আসলে ওই পাহাড়ে থাকে, বন্য এরিয়াতে বেশিরভাগ বসবাস করে। সো এরা আবার জুম চাষ করে। দিস ইজ ইম্পর্টেন্ট গাইস। তারা কি চাষ করে বলতো? তারা জুম চাষ করে। সো দে অ্যাকচুয়ালি জুম কাল্টিভেশনের মাধ্যমে নিজেদের জীবনটাকে আসলে অতিবাহিত করে এবং এটাই তাদের ওয়ান অফ দ্য মেজর পেশা। সো তোমরা চাইলে ছোট্ট করে একটা ডট দিয়ে, বা ধরো ডট না, আমরা ছোট্ট একটা ফুল আঁকবো, একটা ফুল দিয়ে আমরা একটা নোট নিয়ে নিতে পারি যে আচ্ছা আমি একটু সুন্দর করে আঁকি। হ্যাঁ, আমরা লিখে রাখতে পারি যে মেজর প্রফেশন কি বলতো, বা তাদের জীবিকা মানে মেজরলি দে ডু হোয়াট, দে ডু জুম কাল্টিভেশন, দে ডু জুম কাল্টিভেশন। ওকে, সো আমরা এটা লিখে রাখতে পারি। দিস ক্যান বি আ পয়েন্টার টু নোট। ওকে, তোমরা চাইলে এটা নোট করে রাখতে পারো যে তারা আসলে মেজরলি জুম কাল্টিভেশন করে। ওকে, ডান। এতটুকু বুঝে গেছি। মেইন বইয়ের কত নাম্বার পৃষ্ঠা, মাস্টার বুকের কত নাম্বার পৃষ্ঠা পিন করে রেখে দিছি, কেউ কিন্তু জিজ্ঞেস করতে পারবা না। আচ্ছা, অনেকে বলছে ম্যাম আমি সিলেটে থাকি, চট্টগ্রামে থাকি। কংগ্রাচুলেশন, তোমাদের নিশ্চয়ই এথনিক কালচারাল পিপল আছে, রাইট? ফ্রেন্ড আছে, রাইট? এথনিক ফ্রেন্ড আছে না? অবশ্যই বাবা। ওকে, চলো, ডান। সো আমরা এবার পরবর্তীটা একটু যাই, একটু দেখি। For this work, they clear a piece of land in the forest. তারা জুম চাষটা আসলে কিভাবে করে, চলো এটা আমরা একটু দেখে আসি তারা কিভাবে জুম চাষ করে। সো আমরা একটু হাইলাইট করবো, এখন একটু হাইলাইট করি, একটু ফান কালার্স দিয়ে আজকে পড়াশোনা করবো। For this work, they clear a piece of land in the forest. তারা কি করে, ফরেস্টের একটা পিস অফ ল্যান্ডকে তারা আসলে ক্লিয়ার করে নেয়, অ্যান্ড ক্লিয়ার করে নিয়ে তারা কি করে জানো, ক্লিয়ার করে নিয়ে তারা হচ্ছে প্রিপেয়ার করে সিড সো করে, মানে বীজ বপন করে। সো তারা এই যে ল্যান্ডটাকে ক্লিয়ার করে নিয়ে বীজ বপন করে, এবং তারা মোস্টলি ফার্মার্সই হয়ে থাকে, দ্যাটস ওয়াই তারা এই কাজটা করে। সো তাদের কাজ করতে হলে আসলে কি লাগবে, দে নিড 3 things টু ডু। দে নিড হোয়াট? 3 things টু ডু। 1, তারা 3 ভাবে কাজটা করে। 1, তারা হচ্ছে ক্লিয়ার আ ল্যান্ড, পিস অফ ল্যান্ডটাও, and they prepare it. আপু যেমন লিখছি না, তোমরাও কিন্তু বইয়ের পাশে বা খাতার পৃষ্ঠে এরকম টুকটাক নোটস নিয়ে নিতে পারো, সো দ্যাট তোমাদের কাছে পুরো জিনিসটা একদম দেখলেই জাস্ট বোঝা হয়ে যায়। এবং তারা কি করে, সো সিডস, তারা বীজ বপন করে, তারা বীজ বপন করে। সো এরা 3টা ধাপে আসলে জুম চাষটা করে থাকে। দিস ইজ হাউ দে বেসিকলি ডু দ্য ওয়ার্ক। তারা ধর্মানুসারে সাধারণত কিন্তু তারা হিন্দু ধর্মের হয়ে থাকে, সাধারণত তারা আসলে হিন্দু ধর্মাবলম্বী হয়ে থাকে, কিংবা খ্রিস্টান ধর্মাবলম্বী হয়ে থাকে, কিংবা তারা বৌদ্ধ ধর্মাবলম্বী হয়ে থাকে। সো তারা নিজস্ব মাতৃভাষায়ও কিন্তু কথা বলে। অনেক এথনিক পিপলের বা এথনিক কালচারের মানুষের মাতৃভাষা রয়েছে, একটা নিজস্ব মাতৃভাষা রয়েছে।
যেমন বলো তো কাদের কাদের নিজস্ব মাতৃভাষা আছে, একটু আমাকে জানাও তো কাদের কাদের নিজস্ব মাতৃভাষা আছে। আচ্ছা বলো বলো বলো। খাগড়াছড়িতে, ওকে। বইয়ের সাথে মিল নেই আমি জানি সোহা, একটু পরেই তোমার বইয়ের সাথে আমি মিল করিয়ে দিব, ডোন্ট ওয়ারি। আমরা এখন জাস্ট মাস্টার বুকটা ফলো করছি, যারা মাস্টার বুক পাচ্ছ না একটু অ্যাপে গেলে মাস্টার বুকটা পেয়ে যাবে, ওকে। আচ্ছা তাছাড়া ততক্ষণ তুমি আমার সাথে স্লাইড মিলাও। একদম মিল নেই, তা তো পসিবল না রে বাবা। আচ্ছা চলো, তোমাদের কাছে মনে হচ্ছে যে একদম মিল নেই, চলো আমরা বই দেখে আসি। আসো বই দেখে আসি, দিস ইজ আওয়ার বুক, ওকে। সো এটা হচ্ছে জয়দেব রওজা, indigenous woman, an indigenous woman emphasizing her deep connection to nature and environmental wisdom she holds. এইটা হচ্ছে এই ছবিটার আসলে একটা আর্টিস্ট এবং আর্টিস্টের বর্ণনা, ছবিটার বর্ণনা এরকম ভাবেই আর্টিস্ট দিয়েছে। সো আমরা এখন পড়ছি যে আমাদের মেইন টেক্সটটা যেটা তোমরা বলছো, বাংলাদেশ ইজ আ হোম টু মোর দ্যান 54 ইন্ডিজিনাস গ্রুপ। ঠিক আছে, তোমরা যেহেতু বলেছো বইয়ের সাথে একদম মিল নেই, এখন আমরা মেইন বুক পড়বো, ওকে। এখন আমরা মেইন বুকটা পড়তে চাচ্ছি। হাউ অ্যাবাউট আমরা এখন মেইন বইটা পড়বো। অলরাইট, আমরা এখন মেইন বইটা পড়বো। সো বাংলাদেশ ইজ আ হোম টু মোর দ্যান 54 indigenous group, including the Chakma, Marma and Tripura, the most living in the northern and southern flatlands. তো ইনক্লুডিং কারা? চাকমা, ঢেউ দিতে পারো, ক্লাউড আঁকতে পারো, আজকে বইটা আমরা নকশায় ভরে ফেলবো একদম, অ্যান্ড ত্রিপুরা উইথ মোস্ট লিভিং ইন দ্য মডার্ন অ্যান্ড সাউদার্ন ফ্ল্যাটল্যান্ডস। তারা কোন দিকে থাকে বলো তো? নর্থে এবং সাউথে, দ্যাট মিনস দক্ষিণ এবং উত্তরের যে ফ্ল্যাটল্যান্ডস আছে, বাংলাদেশের এথনিক পিপল আসলে সাধারণত ওই জায়গাগুলোতেই বাস করে, ওকে। সো তারা আবার চট্টগ্রাম হিল ট্র্যাক্সের মধ্যেও কিন্তু থাকে, যেটা কিন্তু আমরা আগের টেক্সটেও পেয়েছি। সো আমরা কিন্তু দুই টেক্সটের মধ্যে আসলে মিলটা পাচ্ছি। এই টেক্সটের মধ্যে না একটু বেশি ইনফরমেশন আছে, সো নো ওয়ারি, যেহেতু আমরা একটু বেশি ইনফরমেশন ওয়ালা টেক্সট পড়তে যাচ্ছি আপসকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দে হ্যাভ ডিস্টিংক্ট লাইফস্টাইল, ইকোনমিক প্র্যাকটিসেস অ্যান্ড রিলেটেড বিলিফ সিস্টেম। তাদের না একটা খুবই মানে বিচ্ছিন্ন এবং ভিন্ন ধর্মী একটা লাইফস্টাইল আছে। আপু বাংলাটাও তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, সো একটু কনসেন্ট্রেট করতে হবে, ওকে। তো এথনিক কালচারে যারা মানুষজন আছে, আমি যেমন আমার ফ্রেন্ডেরটা জানি, তারা চাকমা এবং সে হচ্ছে একদম বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তার লাইফস্টাইল কিন্তু খুবই সুন্দর। তারা যে খাবারগুলো খায়, যেমন তারা ভর্তা যেগুলো করে, মানে কাঁচা টাইপের ভর্তা যেগুলো করে, এগুলোকে কিন্তু তারা লাক্সু বলে। আবার তাদের এক ধরনের খাবার আছে যেটা হচ্ছে শীতল। শীতল আবার খুবই ইন্টারেস্টিং একটা খাবার, অনেকটা হচ্ছে বড়ার মতো হয়ে থাকে, একটু চাকচাক হয়ে থাকে, দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং ফুড। এবং আমরাও অনেকে খেয়ে থাকি বাই দ্য ওয়ে শীতল, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শীতল অনেক অনেক মানে পপুলার একটা খাবার। তাছাড়া তারা অনেক ধরনের মাংস খায়, তারা হরিণের মাংস খায়, তারা মাঝে মধ্যে তো তারা বিভিন্ন ধরনের শামুক, ঝিনুক এগুলাও খেয়ে থাকে। অলসো তারা যে লাইফস্টাইলটা মেনটেন করে, তাদের লাইফস্টাইল কিন্তু খুবই হেলদি। তারা সাধারণত খুব একটা তেল মশলা খায় না, বয়েলড ফুড খায়, এবং বয়েলড ফুডের কারণে কিন্তু তারা অনেক লম্বা সময় ধরে হেলদি থাকতে পারে, যেটা আমাদের প্রবলেম হয় বাবা, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বুড়া হয়ে যায়। বাট দে কিপ লিভিং ফর আ লং লং টাইম বিকজ তারা খুবই ফ্রেশ এবং হেলদি একটা লাইফস্টাইলে আসলে বসবাস করে। তো তারা কি করে, তাদের ডিস্টিংক্ট লাইফস্টাইলের জন্য কিন্তু তাদের সাথে আমাদের লাইফস্টাইলটা মিলে না। এই না মিলার কারণে আসলে আমরা তাদের থেকে একটু ডিফারেন্ট হয়ে যায়। তাদের আবার তোমরা কি জানো 35টা ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজেস আছে। ক্যান ইউ ইমাজিন? আমরা কয়টা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি? আমি তো বেয়ারলি 2-3টা ভাষায় কথা বলতে পারি। লাইক আমি বাংলা বলতে পারি, ইংলিশ বলতে পারি, টুকিটাকি স্প্যানিশ বলতে পারি, অ্যান্ড হিন্দি বলতে পারি। সো আমি তো জেনারেলি মানে 4টার বেশি ল্যাঙ্গুয়েজ আসলে বুঝিও না, পারিও না। বাট দে আর কেপেবল অফ হ্যাভিং 35 ল্যাঙ্গুয়েজেস। ক্যান ইউ ইমাজিন? 35টা একটা ল্যাঙ্গুয়েজের তাদের ডিস্টিংশন রয়েছে। অ্যাডিং টু দ্য কান্ট্রিজ কালচার রিচনেস। তো আমাদের দেশে আমরা কিন্তু খুব সহজে মানুষের একটা ফ্লেক্স নিতে পারবো।
যখন আমাদের বিদেশি ফ্রেন্ডগুলো হবে, তোমাদের যদি ফেসবুকে বা অন্য কোথাও বিদেশি ফ্রেন্ড হয় না, তোমরা ফ্লেক্স নিতে পারবা যে জানো আমার দেশে প্রায় 36 রকমের ভাষাভাষী মানুষজন আছে। মানে আমার দেশে সমস্ত মানুষ মিলিয়ে আমরা প্রায় 36 রকমের কথাবার্তা বলতে পারি। তুমি পারো না, হু কেয়ার্স বাবা, ফ্লেক্স নিতে কি লাগে বলো। However, many of these languages are endangered. কারণ কি জানো, মানে এই ল্যাঙ্গুয়েজেসগুলো আর ইন ভেরি ডেঞ্জার। তো তোমরা এই শব্দটা একটু মার্ক করে রাখতে পারো। endangered মানে কি, বিপদে আছে। endangered কথাটার মানে হচ্ছে বিপদগ্রস্ত। কি সুন্দর করে এটা ছোট হয়ে গেল। ওকে, বিপদগ্রস্ত। ওকে, সো এন্ডেঞ্জার্ড কথাটার মানে হচ্ছে বিপদগ্রস্ত। As the dominance of Bangla and modern societal pressures push them towards extinction, a global issue known as language death. Sounds bit horrifying, but ভাষারও মৃত্যু হতে পারে। কারণ যদি ভাষাটা প্র্যাকটিসই না হয়, একটা জিনিস চিন্তা করো, খুব ইজি চিন্তা ভাবনা করো। হ্যাঁ, তুমি একটা ল্যাঙ্গুয়েজে কথা বলতেছো, এখন কথাটা তুমি অনেক বছর বলো না, বলতে না বলতে তুমি কিন্তু আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজটা ভুলে যাবা। যদি তুমি ল্যাঙ্গুয়েজটা ভুলে যাও এবং তোমার আশেপাশের কেউ ওই ল্যাঙ্গুয়েজটা জানে না, তুমি আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজটা ভুলে গেছো, তাহলে তো ল্যাঙ্গুয়েজটা বেঁচেই নাই। তুমি ছাড়া কেউ ওই ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে না এবং তুমি ওই ল্যাঙ্গুয়েজটা ভুলে গেছো, তাহলে তো ল্যাঙ্গুয়েজের ডেথ হয়ে গেছে। দ্যাটস কল্ড ল্যাঙ্গুয়েজ ডেথ বা ভাষার মৃত্যু। কখন হয় জানো, যখন আশেপাশে ওই ল্যাঙ্গুয়েজে কথা বলার মানুষ আর থাকে না, বা ওই ল্যাঙ্গুয়েজটা মানুষ আস্তে আস্তে ভুলে যায়। যেহেতু আমাদের আদিবাসী মানুষরা আসলে বা উপজাতি যারা রয়েছে, সো এন্ডেঞ্জার্ড মানে বিলুপ্তির পথে থাকা। সোহানা একদম সঠিক উত্তর দিয়েছো, এটাকে আমরা বিপদগ্রস্তও বলতে পারি, মানে বিপদে আছে, একদম শেষের দিকে খুব বিপদে আছে। হ্যাঁ, সো বাংলাদেশের না, শুধু পৃথিবীতে এমন অনেক অনেক ল্যাঙ্গুয়েজেস আছে যারা কিনা প্র্যাকটিসের না থাকার কারণে আসলে ডেড, তারা আর নাই। সো ইউনাইটেড নেশনস, জাতিসংঘ বেসিক্যালি আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে, যারা ইন্ডিজেনাস রয়েছে, ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজগুলোকে যেন আমরা লক্ষ্য করি এবং আমরা যেন সংরক্ষণে রাখি। তারা বেসিক্যালি ডিসঅ্যাপিয়ারিং উইথ ওয়ান ডাইং এভরি 2 weeks। ক্যান ইউ ইমাজিন, একদম প্রতি 2 সপ্তাহ পর পর একটা ল্যাঙ্গুয়েজ মারা যাচ্ছে। দ্যাটস হরিফাইং না? খুবই ভয়ঙ্কর না বলো? 2 সপ্তাহ পর পর একটা ল্যাঙ্গুয়েজ গন, মানে ওই ল্যাঙ্গুয়েজের একটা মানুষ 2 সপ্তাহ পরে মানে মারা যাচ্ছে, এই জন্য ল্যাঙ্গুয়েজটা কন্টিনিউই হচ্ছে না। অ্যান্ড দ্যাটস ভেরি থ্রেটনিং। ওকে, সো ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, যখন ব্রিটিশরা বাংলাদেশে আসতো রাজত্ব করার জন্য, ইন্ডিজিনাস কমিউনিটিস প্লেড আ সিগনিফিক্যান্ট রোল ইন রেস্টিং অপারেশন। এই যে আদিবাসী বা উপজাতি যারা রয়েছেন, তারা কিন্তু আমাদের দেশ থেকে বাঁচানোর জন্য অনেক যুদ্ধ করেছেন এবং একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করেছেন। সো তারা কিন্তু আমাদের দেশটাকে বাঁচানোর জন্য অনেক লড়াই করেছেন, অনেক যুদ্ধ করেছেন আমাদের জন্য। সো দ্য লিডার্স লাইক সিধু অ্যান্ড কানো, এরা কিন্তু খুবই ফেমাস। সিধু এবং কানো কিন্তু খুবই ফেমাস দুজন লিডার। তারা সাঁওতাল বিদ্রোহ যেটা হয়েছিল, সাঁওতাল বিদ্রোহের কিন্তু তারা মুখ্য মানুষজন ছিলেন এবং তারা ছিল নেতা। সো দে হেল্পড আস আ লট such as সাঁওতাল রেভলিউশন, highlighting their contribution to the anti-colonial struggle। আমরা যখন ব্রিটিশদের থেকে মুক্তি চাচ্ছিলাম, তখন কিন্তু এই সাঁওতাল বিদ্রোহ আমাদেরকে অনেক হেল্প করেছিল, যার কারণে ব্রিটিশরা আমাদেরকে ছেড়ে একদম পালিয়ে গিয়েছে এবং আমাদেরকে মুক্ত করে দিয়েছে। উই লিটারালি ড্রোভ দ্যাম অ্যাওয়ে, একদম ঝেঁটিয়ে বের করে দিয়েছিলাম। সো indigenous people in Bangladesh today face challenges in preserving their language and culture। তোমরা চিন্তা করো, যে মানুষগুলো আমাদেরকে আমাদের দেশ গিফট করলো, সেই মানুষগুলোকে আমরা যদি আজকে ডেঞ্জারে রাখি, তাহলে জিনিসটা কি ভালো হবে? একদমই না। সো উই নিড টু হেল্প দেম আউট, উই নিড টু হেল্প টু প্রিজার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজেস। যে ল্যাঙ্গুয়েজগুলোর প্রতি 2 সপ্তাহ অন্তর মারা যাচ্ছে, তাদেরকে আমাদের প্রিজার্ভ করতে হবে, আমাদের সাথে রাখতে হবে। সো দ্য গভর্নমেন্ট effectively needs to work on it। ওকে, সো যারা ইন্ডিজিনাস পিপল রয়েছেন তাদেরকে বাঁচাতে হবে, গভর্নমেন্টের এফোর্ট লাগবে সেটার জন্য, প্রি স্কুল এডুকেশন লাগবে তাদের জন্য, তাদেরকে আমাদের অনেকভাবে হেল্প করতে হবে। ওকে, সো এডিশনালি ইন 1957 কনস্ট্রাকশন অফ কাপ্তাই ড্যাম। চিন্তা করো, কাপ্তাই ড্যামটা কবে হয়েছিল? 1957 সালে। সো 2057 সাল হবে কাপ্তাই ড্যামের 100 বছর। তাহলে এবার আমাকে ক্যালকুলেট করে বলো কাপ্তাই ড্যামের বয়স কত?
তাড়াতাড়ি ক্যালকুলেট করো। 1927 সালে কাপ্তাই বাঁধ যেটা হয়েছিল সেটা নির্মাণ করা হয়েছিল। সো এবার বলো 1957 থেকে এখন চলছে 2025, কাপ্তাই বাঁধের বয়স কত? একটু তাড়াতাড়ি আমাকে ক্যালকুলেট করে বলো। ফাউন্ডেড বাই USAID, built by Pakistani government, displaced thousands of people in the hill tracts, submerging their homes and farmlands under the Kornofuli River, disputing their livelihood and cultural connection to the land. This history of displacement and ongoing migrationalization continues to affect indigenous communities in Bangladesh. 1957 সালে যখন আমাদের দেশের এই আদিবাসী মানুষদেরকে আসলে যে ফ্লাডটা এসেছিল, যখন বাঁধ দেওয়া হয় না, তখন কি হয় জানো, নদীতে যেহেতু বাঁধ দেয় তখন কি হয়, ওই যে এক্সট্রা পানিগুলো এগুলো খুব তাড়াতাড়ি ফ্লো হয় এবং ফ্লো হয়ে কিন্তু বন্যা ঘটে যেতে পারে। সো বাঁধ তৈরি করা অনেক ঝামেলার একটা কাজ এবং অনেক ডেঞ্জারাস একটা কাজ। সো এই কাজটা করতে গিয়ে আমাদের দেশের যারা এই ইন্ডিজিনাস পিপল রয়েছেন, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন রয়েছেন, তাদের অনেক ক্ষতি হয়। অনেকের ঘর বাড়ি চাষবাসের জমি সব কিছু ডুবে যায় এবং ডুবে যাওয়ার কারণে কিন্তু তাদের ডিসপ্লেসমেন্ট হয়ে যায়। দ্যাট মিনস তারা ওই জায়গায় থাকে না, ওখান থেকে চলে যায় এবং তারা অনেকে মারাও যায়। যেহেতু এই কাজটা হয় অ্যান্ড দ্যাটস ভেরি ভেরি ডেঞ্জারাস ফর অল অফ আস, আমাদের ইন্ডিজিনাস মানুষরা কিন্তু কি বলো ডেঞ্জারে আছে এবং এটার কারণে তারা অনেক সমস্যা ফেস করেছে। এবং যারা ক্যালকুলেট করে বলেছে 68 বছর, একদম উত্তর সঠিক হয়েছে, একদমই সঠিক হয়েছে। আচ্ছা 57 বছর কিভাবে হয় বাবা? 1957 থেকে 57 বছর কিভাবে হয় বলো তো? অবশ্যই মোর দ্যান 57, কাম অন। 57 বছর কখন হয়েছিল সেটা হিসেব করে বলো। এখন 2025 চলে, 24 না, মাথায় রাখতে হবে। ওকে ডান। এবার চলো আমরা কিছু ট্রু ফলস পাচ্ছি, ট্রু ফলসগুলোকে কারেক্ট করে নিই। তোমরা আপুকে হেল্প করো তো, আমি তো বাবা অত ট্যালেন্টেড না তোমাদের মতো। সো ইউ গাইজ নিড টু হেল্প মি আউট, ইউ গাইজ রিয়েলি নিড টু হেল্প মি আউট। ট্রু ফলসগুলো কারেক্ট কিনা চলো, ট্রু ফলসগুলো আমরা একটু দেখে নেই। অ্যান্সার থেকে দিতে হবে, না হলে তোমরা বলে ফেলবা। তাহলে চলো একটু দেখি, তোমাদের থেকে দেখি। বলো, বাংলাদেশ ইজ হোম টু মোর দেন 54 ইন্ডিজিনাস গ্রুপ ইনক্লুডিং চাকমা, মারমাই, ত্রিপুরা। ইজ ইট ট্রু অর ফলস? ট্রু হলে টি লেখো, ফলস হলে এফ লেখো তাড়াতাড়ি। আর যারা ফেসবুকে আছো তারা টি হলে ট্রু লেখো, ট্রু হলে টি, আর ফলস লিখবা হচ্ছে এফ দিয়ে। আর যারা অ্যাপে আছো দ্রুত দ্রুত পোলে একটু ইয়েস নো ভোট দিয়ে দাও, পোলে একটু ইয়েস নো বলে দাও। যদি ট্রু হয় তাহলে ইয়েস, যদি ট্রু না হয় তাহলে নো। চলো ইয়েস নো ভোট দিয়ে ফেলি, চলো দেখি। আচ্ছা এতগুলো তো ইয়েস নো ভোট দাও আসলেই কঠিন। হ্যাঁ ঠিক বলেছো। চলো 1 নাম্বারটাই বলো, প্রথমটা কি, ট্রু না ফলস? 1 নাম্বারটাই তাড়াতাড়ি আপুকে বলো, ট্রু না ফলস? ট্রু 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 বলছে, অনেকেই বলছে, ফেসবুক থেকে পেয়ে গেছি। টি টি টি, একজন আবার কান্না করছে টিটি দিয়ে। কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না। আচ্ছা ওকে ওকে, and the vote goes for 99% of say true, so it is true. সঠিক উত্তর, উত্তর একদম সঠিক হয়েছে। পরেরটা বলো, indigenous people in group in Bangladesh speak only a few languages with most of them being well preserved. Is it true or false? Tell me quick. আমি একটু কমেন্টস ঘুরে আসি, তাড়াতাড়ি বলো 2 নাম্বারটা কি, ট্রু না ফলস? জলদি জলদি বলে ফেলতে হবে, ট্রু না ফলস, টি অর এফ, তাড়াতাড়ি। নাম্বার 2 টি অর এফ। আচ্ছা পরপর লিখতে থাকো না, 1 2 3 4 দিয়ে লিখতে থাকো, টি এফ টি এফ। এফ হলে একটু ছোট্ট করে বলে দাও তো রাইট নাম্বারটা কত, একটু ছোট্ট করে বলে দাও রাইট নাম্বারটা কত এফ হলে। এফ হলে ধূপ ধাপ ছোট্ট করে বলে ফেলতে হবে রাইটটা কত। ওকে ফলস, সবাই বলছে ফলস, সবার উত্তর ফলস। আচ্ছা সবার উত্তর ফলস হলে বলো তো কয়টা ল্যাঙ্গুয়েজেস বলা হয়? জলদি জলদি লিখে ফেলো। ওকে এটা এফ মানে ফলস, আমি লিখি সুন্দর করে, আমি লিখবো।
আস্তে আস্তে লিখতে হবে, না হলে আমাদের উনি একটু রাগ করেন, সো ওনার রাগ করতে দেওয়া যাবে না। ওকে, নেক্সট ওয়ান, থার্ডটা কি বলো? ফলস না ট্রু? দ্য ডোমেন্স অফ বাংলা হ্যাজ হেল্প প্রিজার্ভ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস ইন বাংলাদেশ। ডিড ইট হেল্প? নো। ওকে, আমিও অ্যান্সার পাচ্ছি। পরেরটাও বলতেছে এফ। এফ, অনেক এফ আসছে, এফ এফ এফ, অনেকগুলো এফ। অলরাইট, এফ, 3-এর এফ হবে। 4-এর কি হবে তাড়াতাড়ি বলো। 4-এর কি হবে? এফ, 2 এফ, 3 এফ, 4ও এফ, 4 ট্রু, 4 ট্রু হওয়ার কথা। ওকে, এফ ফলস, এবং এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে 35টা নতুন নতুন ল্যাঙ্গুয়েজেস এসেছে। 35 ধরনের ল্যাঙ্গুয়েজ তারা কথা বলে এবং তারা আসলে ওয়েল প্রিজার্ভড না। সো 35টা অ্যান্ড নো। ওকে, পরেরটা ফলস দিয়েছি। পরেরটা কি? টি, টি, সবাই বলছো টি। ওকে, ট্রু লিখে ফেললাম, TRUE, true. The Kaptai Dam, built in 1957, displaced thousands of people in the hill tracts, disputing their connection to land. এটার অ্যান্সার কি? চলো দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখে ফেলি। আপু 5T হবে। ওকে ওকে ওকে, ট্রু, মেনে নিলাম, 5T হবে। একদম সঠিক উত্তর দিয়েছো, সেজন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। অলরাইট, চলো এবার আমরা পরেরটা দেখি। পরেরটা হচ্ছে তোমরা অ্যান্সার করে নিও। চাপ, এতগুলো অ্যান্সার তো আপু দিব না, এটা একটু তোমরা নিজের অ্যান্সার করে আপুকে জানাবা, এবং এটা আপুকে জানাতে হবে যে আপু করেছি। আপু যখন তোমাদের ক্লাস শেষে একটা পোস্ট করবো না, পোস্টের নিচে বলতে হবে যে আপু প্রশ্নের উত্তর কিন্তু আমি বের করেছিলাম। এটা আমি দেখতে চাই কারা আমাকে ভালোবাসো, একটু মানে আপুর প্রতি একটু ভালোবাসা আছে কিনা দেখতে হবে না। অলরাইট, সো দিস ওয়াজ আওয়ার থিং। অলসো এবার চলো দেখি আমরা কি পয়েন্টস কিছু পড়তে পারি এই পুরো টেক্সট থেকে। হ্যাঁ, পুরোটা টেক্সট তো আমরা অনেক ভালোভাবেই পড়লাম, তো আমরা যদি একটু কি পয়েন্টস আলোচনা করি, সেটা হবে এথনিক পিপল ইন বাংলাদেশ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য কান্ট্রিজ কালচার অ্যান্ড মেজরিটি লিভ ইন চট্টগ্রাম হিল ট্র্যাক্টস। দেখো, এইভাবেও কিন্তু আমরা কি করতে পারি, আমরা কি পয়েন্টস সাজিয়ে ফেলতে পারি। পুরো একটা টেক্সট এত কঠিন করে পড়ার চেয়ে আমরা যখন পড়ার পর এরকম 1 by 1 পয়েন্টার্স লিখে ফেলবো, আমাদের জন্য কিন্তু অনেক ইজি হবে পুরো জিনিসটা মুখস্থ করা, পড়া, সব কিছু করা। হ্যাঁ, সো আমরা সাইন দিব। এখন আমরা সবগুলাকে একটু বুঝবো, যেগুলো যেগুলো পড়া হয়ে যাবে আমরা একটু সাইন দিয়ে নিব। তারা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। মেজরিটি লিভ ইন চট্টগ্রাম হিল ট্র্যাক্টস while others reside in Mymensingh, Rajshahi and Sylhet. That's true, এটাও আমরা পড়েছি। আরেকটা জিনিস দেখো, টিপিক্যালি লিভড ইন ফরেস্ট সাইড, হিলি সাইড এন্ড রুরাল সাইড। তো তারা টিপিক্যালি কোথায় থাকে? ফরেস্ট, হিলি এবং রুরাল সাইডগুলোতে। তাদের মেজরিটির অকুপেশন কি বলতো? জুম কাল্টিভেশন। তারা মোস্টলি ফার্মার্স এবং তারা হিন্দুইজম, ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড বুদ্ধিজম, দ্যাট মিনস তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই তিনটা ধর্মের অবলম্বন করে থাকে। দে স্পিক দেয়ার ওন নেটিভ ল্যাঙ্গুয়েজেস উইচ আর নট লাইক একটা দুইটা না, কিন্তু তারা কিন্তু টোটাল কয়টা বলো তো? 35টা ল্যাঙ্গুয়েজে কথা বলে। তারা টোটাল 35 ধরনের ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে না। 1% 35টা ল্যাঙ্গুয়েজ বলতে পারে না, তারা একজন 35টাতে বলে না, বাট ইন টুগেদার তাদের মধ্যে 35টা ল্যাঙ্গুয়েজের চলাচল আছে। এছাড়া তুমি দেখো তারা কি করে, সাঁওতালরা কিন্তু রাজশাহীতে বাস করে। এটাও কিন্তু আমাদের জন্য একটা নিউ ইনফো, আমরা জানতাম না। সাঁওতালরা কিন্তু রাজশাহীতেই বসবাস করে, এবং খাসিয়া যারা আছে এবং মণিপুরি যারা আছে তাদের বসবাসটা কিন্তু সিলেটের দিকে। আমরা কার কথা শুনেছি? আমরা সিধু এবং কানুর কথা শুনেছি, তারা আমাদের সাঁওতাল বিদ্রোহের জন্য অনেক লড়াই করেছিল। সো দেয়ার আর হিরোজ। ওই হিরোরা কিন্তু কোথায় থাকে? সাঁওতালরা কোথায় থাকে বলো তো, তোমরাই বলো। হাজাং অ্যান্ড গারোজ আর ফাউন্ড ইন মাইমেনসিং। সো মাইমেনসিং এর মধ্যে হাজাং অ্যান্ড গারো যারা তারা থাকে। এছাড়াও চট্টগ্রাম হিল ট্র্যাক্টসের মধ্যে বাকি সমস্ত এথনিক পিপলকে আমরা পেয়ে যাই। মোস্ট অফ দেম আর ফার্মার্স বাই রিলিজিয়ন, দে আর বুদ্ধিস্ট অ্যান্ড মুরাংস হচ্ছে এমন একটা এথনিক গ্রুপ যেটার নাম আমরা সচরাচর শুনি না। এমন একটা এথনিক গ্রুপ হচ্ছে মুরাংস। ওকে,
এবার দেখো এখানেও কিছু ট্রু ফলস আছে। ট্রু ফলস আর লাইক এগুলা আমরা একটা সলভ করেছি, সো এটা আমরা সলভ করছি না, এত কষ্ট আমরা করছি না, কোনো সমস্যা নাই। আমাদের কাছে কিছু কোয়েশ্চেন্স আছে, চলো এই কোয়েশ্চেন্সের অ্যান্সার করে ফেলি। ওয়্যার ডু ইউ ফাইন্ড দি মারমাস? Where do we find the marmas? ও মা, একজন বলে ব্রেক চাই, একজন বলে নো ব্রেক। আর একটু পড়া আছে বাবা, একটু পড়া আছে, তারপর আমরা গেম খেলবো। তো গেমের জন্য অপেক্ষা করতে ইচ্ছা করছে না? তারপরে আমাদের পড়া শেষ হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, আমরা খুব বেশি আসলে পড়াশোনা করব না, ডোন্ট ওয়ারি। জুম, জুম হচ্ছে পাহাড়িদের চাষ। পাহাড়িরা এক ধরনের কাল্টিভেশন করে, দ্যাটস কল্ড জুম কাল্টিভেশন। তারা বেসিক্যালি যে খাবারগুলোকে চাষ করে না, পাহাড়ের জমি পরিষ্কার করে পাস করে, এই জন্য এটাকে জুম চাষ বলে। সাঁওতাল রাঙামাটি থাকে, ওকে নেওয়া যায় উত্তরটা। চট্টগ্রাম হিল ট্র্যাক্স, ট্র্যাক্স বানান ভুল। ওকে, মারমাদেরকে আমরা কই পাই? চট্টগ্রাম হিল ট্র্যাক্সে, ট্রু। তাহলে আমরা ছোট্ট করে সিটিজি লিখি, অনেকে তখন সিটিজি লিখতেছিল, আমারও লিখতে ইচ্ছা করলো, লিখলাম। হোয়াট ল্যাঙ্গুয়েজেস ডু দে স্পিক অ্যাট হোম? এটা আমরা সবাই জানি, তাও বলে ফেলি। দে ডু স্পিক অ্যাট নেটিভ ল্যাঙ্গুয়েজ, নেটিভ মানে মাতৃভাষা। সো দে ডু স্পিক অ্যাট মানে স্পিক উইথ দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজেস। ওয়্যার অ্যান্ড হাউ ডু দে ডু দ্য জুম কাল্টিভেশন? জুম কাল্টিভেশন আমরা 3টা পয়েন্টে নিয়েছিলাম না? কোথায় করে বলো তো? পাহাড়ের গায়ে। কিভাবে করে? তারা মাটিটাকে পরিষ্কার করে, প্রিপেয়ার করে, অ্যান্ড দেন দে স দ্য সিডস। সো তারা কি করে? এইভাবে জুম চাষটা করে। সো তারা 3 স্টেপে জুম চাষ করে, which are they clear the land, মানে পাহাড়ের গায়ে যত গাছপালা আগাছা থাকে না, ওগুলাকে পরিষ্কার করে। তারপরে তারা প্রিপেয়ার করে, তারা ওই জমিটাকে চাষের জন্য উপযোগী করে আর কি। তারপরে তারা হচ্ছে স সিডস, তারা বীজ বপন করে। তারা বীজ বপন করে। সো এই 3 ভাবে তারা জুম কাল্টিভেশন করে। এবং কোথায় করে বলো তো? পাহাড়ের মধ্যে করে। সো দে ডু ইট ইন হিলস, তারা করে অন লাইক হিলসে করে, পাহাড়ে। ওকে ডান, বুঝে গেছি। আমরা পরবর্তীটায় চলে যাই। দেখো তোমাদের বইয়ের মধ্যে তোমরা খুব সুন্দর করে এরকম একটা নিউ ওয়ার্ডস এর চার্ট পেয়ে যাবা, যেখানে কিনা তোমরা যে ওয়ার্ডসগুলো জানো না তাদের ইংলিশ মিনিং, বাংলা মিনিং, সিনোনিমস, অ্যান্টোনিমস এন্ড সেন্টেন্সেস সব পেয়ে যাবা। সো যাদের ভোক্যাবুলারি নিয়ে টেনশন হয় এবং বুঝতেছ না আপু কি পড়াচ্ছি, ট্রাস্ট মি, গো টু দ্য বুক, সার্চ ফর দিস মাস্টার বুক। অবভিয়াসলি যারা মাস্টার বুক পেয়েছো বা পাওনি, অ্যাপে গেলেও পেয়ে যাবা। গো দেয়ার অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস ওয়ার্ডস। একদিনে জাস্ট 5টা করে শিখো। বাই দি এন্ড অফ দ্য ইয়ার ইউ উইল বি জাস্ট দ্য মাস্টার অফ ইংলিশ। ওকে, আমার চেয়েও ভালো ইংলিশ তুমি বলতে পারবা, and it's my guarantee. Cool? Okay. So চলো আমরা এটা তো বুঝলাম। মেজরিটির সাথে একটা ওয়ার্ড, নতুন একটা ওয়ার্ড শেখাই তোমাদেরকে, বাল্ক। বাল্ক মানে অনেক, অনেক হয়। আবার বাল্ক মানে মোটাও হয়। So if you see a person who is a bit healthier, don't say this, by the way, do not say this, but you can call people without like fat বলার পরিবর্তে সেন্টেন্সের মধ্যে তুমি বলতে পারো the person is a bit bulky, বলতে পারো I earn bulk money, আমি অনেকগুলো ইনকাম করি, অনেক টাকা ইনকাম করি। তারপরে তুমি বলতে পারো the majority of ethnic people live in hill tracts, the bulk of ethnic people live in hill tracts, বলতেই পারো। so you can replace the word. also তুমি চাইলে মেজরিটির অপোজিটটা শিখে রাখতে পারো, দ্যাটস মাইনরিটি। সো তুমি যখন মেজরিটি বলছো অনেকগুলা, তুমি যখন একটুখানি বলবা তখন হবে মাইনরিটি। ইজন্ট দ্যাট ফান টু ওয়াচ? ওকে, এগুলো কি নোট করবো? না মার্জিয়া, নোট করতে হবে না। আপু চশমা খুলেন কেন বাবা? আমার চশমা কি কোনো সমস্যা হচ্ছে? আমি চশমা খুলে দেখবো না তো। আপু উই আর টায়ার্ড। ওকে, গল্প করে ক্লাস নেব তাহলে, চলো আর পড়াবো না। ওকে, হাই হাই, আমার ক্লাস নেওয়ার পরে বলতেছে পড়বো না। হাই হাই,
রেইনা অর রাইনা, আই এম নট শিওর হোয়াটস ইওর নেম। হাই আপু, কি হয়েছে বলো তো? আপুর সাথে একটু ইন্টারাক্ট করো। পড়াশোনা কি খুব কঠিন লাগে? এই বলো তো, কার কার পড়াশোনা খুব কঠিন লাগতেছে? একটু বলো যে আপু অনেক কঠিন লাগছে, অনেক টায়ার্ড। ট্রাস্ট মি, আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ দিস মাস্টার বুক সিন্স 3। তুমি টায়ার্ড আমার সাথে একটু বুঝবা। বাট আই লাভ ইউ গাইজ, আই লাভ টু টিচ ইউ, যার কারণে আমার টায়ার্ডনেস ফিল হচ্ছে না। তুমি যদি একবার নিজের কাজটাকে ভালোবাসতে শুরু করো, নাথিং উইল জাস্ট মেক ইউ টায়ার্ড, ওকে? অ্যান্ড ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, নট আ সাবজেক্ট। তুমি যদি জীবনের যেখানেই যাও না কেন, ইউ নিড টু স্টাডি ইট। আদারওয়াইজ বড় হবা কীভাবে, ভালো হবা কীভাবে, লাইক ভালো মানুষ হচ্ছ কীভাবে? কেমন? সো তোমাকে ইংলিশটা লাইফে সব জায়গায় রাখতে হবে। হায়ার স্টাডিজে যাও আর যেখানে যাও, ইউ নিড টু গেট ইংলিশ বেটার। আচ্ছা, বলো। ভালো লাগে না? কি লাগে না? না ভালো লাগে কোনটা বুঝি নাই তো, একটু বলো তো। আমি গান পারি না? তোমাদেরকে কে বলো আমি গান পারি? ইজি পিজি লেমন স্কুইজি, আনাফের কাছে খুব ইজি লাগছে। অ্যাপে পেয়ে যাবা বাবা, যারা মাস্টার বুক পাও নাই পিডিএফটা অ্যাপে পেয়ে যাবা। আপু এখন ইজি লাগতেছে, ইয়ে। চলো এবার আমরা পয়েন্টটা পড়ি। আচ্ছা চলো, কিছু কিওয়ার্ডস তোমাদেরকে দিয়ে দিই। ক্যারেক্টারিস্টিক্স মানে চরিত্র, চারিত্রিক গুণাবলী। কমিউনিটিজ তার মানে হচ্ছে গোষ্ঠী। মেজ মানে ভুট্টা। আর পোলট্রি মানে হচ্ছে খামার। সো এইগুলো তোমার আজকের মতো কিওয়ার্ডস। এই 4টা ওয়ার্ডসের মিনিং বলে দিলাম। এই 4টা ওয়ার্ডসের সিনোনিম অ্যান্টোনিম শিখে আপুকে নেক্সট ক্লাসে বলতে হবে, ওকে? সো এই 4টা ওয়ার্ডসের আমরা নেক্সট ক্লাসে সিনোনিম অ্যান্টোনিম শিখবো, ওকে? সো একটা জিনিস দেখো তো, উনি কি করছেন? তাঁত বুনছেন। আর ওইটাকে কি? ওটা দেখো মাচার মতো, মাটি এইখানে, মাটি ওইখানে তার বাড়ি। দেখো মাটিটা এখানে আর বাড়িটা এখানে, কত উপরে, লাইক 2 স্টেপস আহেড, মানে একদম দোতলায় বাড়ি। এরকম বাড়িগুলোকে বলা হয় মাচার উপরে যে বাড়িগুলো হয়, মানে এটাকে মাচার বাড়ি বলে, ওকে? আচ্ছা আপু বুঝি নাই, কি বুঝো নাই বলো তো? পয়েন্টার করে বলো। আছে অনেকগুলো, বাটারফ্লাই স্টার এটা সেটা দিয়ে, বাটারফ্লাই স্টার এটা সেটা দিয়ে আমি অনেক মানে পয়েন্টার্স বানাচ্ছি। তুমি বলো তুমি আসলে কি বুঝো নাই, এটাকে পয়েন্ট করে বলো, ওকে? সো চলো আজকে আমরা টেক্সটে চলে যাই। এখানে টেক্সট আমরা পড়ছি না, অ্যাজ তোমরা বলছো যে আপুর সাথে কিছুই মিলে না। সো আমরা মেইন বইয়ের টেক্সটটাই পড়বো। মেইন বইয়ের টেক্সটার দিকে আমরা গেলে পাই বাংলাদেশি কুইজিনস, বাংলাদেশের মানুষের খাদ্য। সো বাংলাদেশে না অনেক ধরনের খাবার আছে, হ্যাঁ অনেক ধরনের খাবার আছে। বাংলাদেশি মানুষ যে কি পরিমাণে ভোজন রসিক, তোমাদেরকে যদি আমি বলি, আই টেল ইউ গাইস। সো ভোজন রসিক বাঙালির অনেক কিছু ফেভারিট, অনেক কিছু ফেভারিট। যেমন ধরো তাদের যেমন ভাত মাছ ভাল লাগে, ঠিক তেমনি তাদের মাংসও ভাল লাগে, তেমনি তাদের মিষ্টিও ভাল লাগে। দে লাভ এভরিথিং। সো এই ভোজন রসিক বাঙালির ভোজনটাকে আমরা চলো আজকে একটু বুঝি। তো তুমি পিকচারের দিকে একটু তাকাও, হোয়াট ইউ সি ইন দিস পিকচার। আচ্ছা এখন আমরা একটু ভিন্ন কালারের নিই। কি কালার নেওয়া যায় বলো তো? কোন কালারের মেঘ আঁকবো এখন আমরা? ব্লু কালারের মেঘ তো এঁকে ফেলছি, কোন কালারের মেঘ আঁকা যায়? একটা ভিন্ন কালারের মেঘ আঁকতে হবে। কোন কালার নেওয়া যায় বলো, তোমরাই বলো। আচ্ছা আমি চুজ করব। চলো আমরা স্কাই ব্লু কালারের মেঘ আঁকি, ওকে? সো লেটস সি হোয়াট ইউ সি ইন দিস পিকচার। এই ছবিটার মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? এই ছবিটার মধ্যে তুমি ভাত মাছ দেখতে পাচ্ছ, একদম মাছে ভাতে বাঙালি যে ব্যাপারটা আছে না, ছবিটার মধ্যে খুব সুন্দর করে ফুটে উঠেছে। আচ্ছা আমরা একটা ভিন্ন কালার ট্রাই করে দেখলাম, হ্যাঁ? সো এটা হচ্ছে ভাত মাছ দেখতে পাচ্ছি খুব সুন্দর করে, এখানে একটা মাছের টুকরাও আমরা দেখতে পাচ্ছি। এইখানে গিয়ে আমরা অনেকগুলো ফল মূল শাকসবজি, বেসিক্যালি শাকসবজি দেখতে পাচ্ছি। এই যে দেখো এখানে মিষ্টি কুমড়া, এই যে লাউ, এই যে গাজর, বেগুন, ওই যে অনেকগুলো শাক দেখা যাচ্ছে। সো আমরা অনেক ধরনের ফুড ভেজিটেবল বেসিক্যালি দেখতে পাচ্ছি, শাকসবজি। এখানে এসে দেখতে পাচ্ছি খুব সম্ভবত অনেকগুলো রসগোল্লা রাখা, একদম মিষ্টি মিষ্টি একটা ভাইব আসতেছে। আবার এই জায়গায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফল ফলাদি রাখা আছে।
সো বাংলাদেশের খাবারের স্টাইল কিন্তু অনেক ভার্সেটাইল। আমরা সর্বভোগ প্রাণী, আমরা সব কিছু আসলে খেতে পছন্দ করি। অনেকগুলা কালার প্রেফারেন্স চলে গেছে। সো বাবা আমি একটু নিজের পছন্দের কালারটা নিয়েছি, নেক্সট ক্লাস থেকে তোমাদের পছন্দের কালার নিব, ওকে? সো বাংলাদেশের ভোজন রসিক বাঙালিরা আসলে অনেক ধরনের খাদ্যাভ্যাস মেনটেন করে, তাদের মধ্যে খাদ্যের অনেক ধরনের প্রেফারেন্সেস আছে, ওকে? সো তুমি যদি ছবিটার দিকে তাকাও তুমি অনেক ধরনের খাবার দেখতে পাবা। এরা কিন্তু আমরা যা খাই, আমরা রেগুলার বেসিসে যা খাই সেই খাবারই হচ্ছে এইগুলা। এগুলো হচ্ছে আমাদের ডেইলি আইটেমস অর ফুডস। ডোন্ট ইউ থিঙ্ক এই খাবারগুলো বাসায় তৈরি হয়? আচ্ছা বলো তো কার কার হোম ফুড ভাল লাগে বা মানে বাইরের খাবার ভাল লাগে? আমি তো ভাই বাসার খাবার ভীষণ পছন্দ করি এবং আমার আম্মু যা রান্না করে আমার সেটা খেতে ভীষণ ভালো লাগে। সো তোমরা একটু জানাও তো কার কার ওই আম্মুর খাবারটা খুব ফেভারিট। অ্যামং দিস ফুড অলসো লেট মি নো এই খাবারগুলোর মধ্যে কার কোনটা ফেভারিট। এখন কমেন্টসে জানাও আম্মুর হাতে রান্না ভাল লাগে না বাইরের খাবার ভাল লাগে, এক। আর দুয়ে জানাবা কার কার এই খাবারগুলোর মধ্যে কোনটা ফেভারিট। আমি বলবো আমার ভীষণ ভীষণ ফেভারিট হচ্ছে, বললে মাইক দিবা, বাট আমি একদম মিষ্টি পছন্দ করি না। সো আই রিয়েলি লাভ দিস কাইন্ড অফ ব্যালেন্স ফুডস, আই রিয়েলি লাভ দেম। সো বাংলাদেশি কুইজিন নিয়ে আমরা কথা বলছিলাম। দে আর রিচ, দে আর হ্যাভ আ ভ্যারাইটি অফ স্ন্যাক্স, ওকে? অনেক ধরনের স্পাইস দিয়ে আমাদের খাবারগুলোকে আমরা রান্না করি। সো বাংলাদেশি কুইজিন, প্রথম যে ওয়ার্ডটা আমরা একটু মার্ক করবো, দ্যাটস কুইজিন। কুইজিন মানে হচ্ছে খাদ্যাভ্যাস বা খাদ্যের ধরন, সহজে বললে খাবারের ধরন, দ্যাটস কুইজিন। The use of many spices, we have delicious appetizing food, snacks and sweets. আমাদের মধ্যে ফুড আছে, স্ন্যাক্স আছে এবং সুইটস আছে which are very appetizing. appetizing মানে মুখরোচক, ওকে? সো আমরা যে ওয়ার্ডটা মার্ক করতে পারি হচ্ছে অ্যাপেটাইজিং। অ্যাপেটাইজিং কথাটার মানে হচ্ছে মুখরোচক। যেমন আমাদের প্রধান খাদ্য কি বলতো? ভাত। আমাদের একদম ফেভারিট বা স্টেপল ফুড হচ্ছে ভাত। এবার মাছে ভাতে বাঙালির ভাত যদি না থাকে তাহলে বাঙালি হবে কিভাবে? এছাড়া আমরা খাবারের সাথে কি, মানে ভাতের সাথে কি খাই? আমরা নানান ধরনের ভেজিটেবলস খাই, আমরা কারি খাই, একটু গোলা গোলা আঁকি, আমরা লেন্টিল স্যুপ খাই which is basically ডাল, লেন্টিল স্যুপ, ডাল, ঠিক আছে? সো তোমরা যদি কখনো মানে একটু পশ ভাবে নিজের ফ্রেন্ডসদেরকে বলতে চাও যে আমি আজকে ভাতের সাথে ডাল খেয়েছি, তুমি কি বলবো জানো? আই হ্যাড রাইস উইথ লেন্টিল স্যুপ। দেখবা একটু পশ ফিল আসবে। সো লেন্টিল স্যুপ মানে হচ্ছে ডাল। ফিশ অ্যান্ড মিট, মাছ এবং মাংস, সো এগুলো আমাদের স্টেপল ফুড, আমরা সবসময় এগুলো খেয়ে থাকি এবং ভাতের সাথে এগুলো সার্ভ করা হয়। এছাড়া ফিশ হচ্ছে আমাদের প্রোটিনের মেইন সোর্স। সো হোয়াট ইজ দ্য মেইন সোর্স অফ আওয়ার প্রোটিন? ফিশ। এটাকে একটু মার্ক করতে হবে আপু, ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ আওয়ার প্রোটিন। কি পয়েন্ট নাম্বার 1, বাংলাদেশের স্টেপল ফুড কি? রাইস। বাংলাদেশের স্টেপল ফুড কি বলতো? বাংলাদেশের স্টেপল ফুড হচ্ছে রাইস। চলো একটু হাইলাইট করি। staple food, boiled rice is our staple food, okay? আর আমাদের প্রোটিনের সোর্স কি? ফিশ। ফিশ is the main source of protein. Fish are now cultivated in ponds. এখন আমরা আবার ফিশটাকে চাষ করি, মানে কি? আগে তো শুধু নদীতে আমরা মাছ পেতাম না, এখন আমরা আবার পুকুরের মধ্যে মাছ চাষ করি। সো দ্যাটস আ নিউ টাইপ অফ ফিশ, মানে এটা এখন আমরা পুকুরেও চাষ করি। সো উই হ্যাভ ফ্রেশ ফিশ ওয়াটার ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স, মানে আমরা কি পাই? মিঠা পানির মাছ পাই, রিভারের মধ্যে পাই, লেকের মধ্যে পাই, মানে নদীতে এবং খালে বিলে পেয়ে থাকি। এছাড়াও আমরা পুকুরের মধ্যেও কিন্তু মাছ চাষ করে থাকি। দেয়ার আর 40 টাইপস, কম না কিন্তু, 40 টাইপের মাছ খুবই কমন। 40 টাইপের মাছ কিন্তু আমাদের মধ্যে খুবই কমন। তারা কি কি বলতো? চলো মাছগুলাকে মাছের শেপে রাখবো। মাছগুলা হচ্ছে ধরো কার্প, রুই, যদিও মাছের মতো হচ্ছে না, কাতলা। কাতলা তো একদমই মাছের মতো হয়নি, চলো মাছের মতোই আঁকি, কাতলা। Then we have মাগুর বা ক্যাটফিশ। মাগুর মাছ কারা কারা চিনি একটু হাত তুলি তো? মাগুর। Then we have চিংড়ি, all of our favorite. আমি জানি এখানে অনেকেই বলবে যে আপু চিংড়ি আমার ভীষণ ফেভারিট। সো এছাড়াও আরেক ধরনের খাবার আছে যাকে কিনা আমরা অনেকে পছন্দ করি অনেকে পছন্দ করি না, শুটকি বা ড্রাইড ফিশ।
এই যে মাছগুলো এতক্ষণ বললাম না, তারা কিন্তু তাজা। শুটকিটা হচ্ছে তোমার ড্রাইড ফিশ, এবং পাহাড়িরা যে সিদল খায় না, সিদলটাও কিন্তু ড্রাইড ফিশ থেকে তৈরি হয়। সো পাহাড়িদের সিদল এবং বাংলাদেশের নর্মাল মানুষদের বা আমাদের হচ্ছে শুটকি কিন্তু কাছাকাছি একটা সিমিলার ভাইব দেয়। So a dried fish are really popular. Among them, hilsa is the national fish of our country. হিলসা বা ইলিশ, ইলিশ হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে পপুলার এবং এটা আমাদের কি ন্যাশনাল ফিশ। এটা কি বলতো, হিলসা ইজ দ্য পপুলার অ্যামং পিপল অফ বাংলাদেশ। এবং আমরা খুব সুন্দরভাবে পহেলা বৈশাখের দিন পান্তা ইলিশ খেতে যে কি ভালোবাসি, তাই না বলো? পান্তা ইলিশ পয়লা বৈশাখের দিন কিন্তু আমাদের মোস্ট ফেভারিট, রাইট? একদম। চিংড়ির পোকা, আহা। আচ্ছা, একজন বলছে শুটকি না, শুটকিও তো খারাপ না। আচ্ছা, তোমাদেরকে শুটকির পেছনে একটা কাহিনী বলি। শুটকিটা কিভাবে পাহাড়িদের মধ্যে খুব জনপ্রিয় হলো সেটা কি জানো? চলো স্টোরি বলি। সো ইটস আ ভেরি নট আ ফান স্টোরি বাট আ ভেরি, ওই যে থাকে না কিছু গল্প ডিসক্রিপটিভ টাইপের, এরকমই। তো পাহাড়ের মানুষজন যেহেতু পাহাড়ে থাকে, তাদের কিন্তু পানির একটা অভাব সব সময় লেগে থাকে। পাহাড়ে তো আর নদী নাই, তো একদম ফ্রেশ ফিশ তো তারা পাবে না। সো ওয়ান অফ দেয়ার লিডার্স, গ্যাং লিডার্স, একবার একটা বুদ্ধি বের করলো যে ঝিরি থেকে যে মাছগুলো তারা পায়, তারা কিন্তু আবার নদী পায় না, পায় ঝিরি, ছোট ছোট নদীর মতো আর কি। ঝিরি থেকে যে মাছ পায়, একবার একটা মরা মাছকে তারা কি করলো, মানে ওই রেখে দিছে আর কি, মাছটা ওরা খায় নাই, তো রোদের মধ্যে শুকালো। শুকাতে শুকাতে হঠাৎ একদিন তারা ওই মাছটা, মানে 2-3 দিন শুকানোর পরে দেখলো মাছটা ওভাবেই আছে, ওটা গলে পচে যায় না, বাট রোদের কারণে শুকিয়ে গিয়েছে। সো তাদের খাবারের অভাব পড়লো। সো একজন গিয়ে কি করলো, ওই মাছটাকে রান্না করলো। রান্না করার পর দেখলো না, ভালোই টেস্টি। তারপরে তারা আবিষ্কার করলো যে ঝিরি থেকে এরকম মাছ তুলে এনে কয়েকদিন রোদে শুকানোর পরে কিছু প্রসেস করতে হয়, লাইক লবণ মাখাতে হয় এবং একটু পরিষ্কার করতে হয় মাছটাকে। পরিষ্কার করে নিলে এবং লবণ মাখিয়ে নিলে মাছটা যখন শুকিয়ে যাচ্ছে, আমরা কিন্তু এটাকে অনেক দিন রেখে আসলে খেতে পারি। সো ওইখান থেকে আসলে শুটকির প্রচলনটা আসলো। শুকনো মাছ হচ্ছে শুটকি, এবং দ্যাটস বেসিকলি দের স্টেপল ফুড। কারণ তারা যখন পানির মাছটা পায় না, তখন শুটকি তাদেরকে অনেক হেল্প করে। সো ইটস আ লাইক অল্টারনেটিভ ফুড, ওকে। সো এই গেল আমাদের শুটকি কিভাবে আসলো তাহার কথা। অনেকের শুটকি অনেক পছন্দ, অনেকের শুটকি একটুও পছন্দ না। আমি মাঝখানে আছি, আমি শুটকি খাই, সো কিছু বলার নাই, ওকে। পান্তা ইলিশ, একদম বলছিলাম না, পান্তা ইলিশ আমাদের স্টেপল ফুড। পান্তা ভাত, পান্তা ইলিশ is like our traditional panta bhat, and it's steamed rice soaked in water and served with rice, fried hilsa flies and often together with dried fish, pickles and lentil soup, green chilies, onions, etc. So পান্তা ইলিশটা এক একজনের সাথে এক এক রকম ভাবে খাওয়া হয়, এবং গরমকালে গ্রামে যারা আছেন তারা কিন্তু পান্তা ইলিশ খুবই ফেভারিট, কারণ কিনা এটা খুবই শান্তি দেয়, হালকা একটা খাবার, খুবই শান্তি দেয় লাইফে। সো এটা আমাদের পহেলা বৈশাখের কিন্তু আবার স্টেপল ফুড। সো পহেলা বৈশাখ ইজ অ্যানাদার আওয়ার ফেস্টিভ্যাল। বাংলাদেশে কিছু এমন ফেস্টিভ্যাল আছে যে ফেস্টিভ্যালটা কোনো ধর্ম অবলম্বন করে আসলে হয় না, দ্যাটস আর সবার ফেস্টিভ্যাল, লাইক একদম সবার উৎসব। তো এরকমই হচ্ছে পহেলা বৈশাখ। বাংলাদেশের মানুষজন কিন্তু মিষ্টির আবার খুব পোকা, বাঙালির শেষ পাতে মিষ্টিটা খুব পছন্দ। সো দে আর ফন্ড অফ সুইটস। Almost all Bangladeshi women prepare some traditional sweets, pitha type of sweets made from rice, flour, sugar, syrup, molasses মানে হচ্ছে গুড়, এটা লিখে রাখতে পারো, molasses, molasses মানে হচ্ছে গুড়, গুড়ের ইংলিশ molasses. Sometimes milk is a traditional food loved by entire population. এই যে শীতকাল চলছে, কত কত পিঠা উৎসব, সবার বাসায় কম না হলেও 4-5 রকমের পিঠা তো হচ্ছে, হয় পিঠা হচ্ছে নয় কিনে খাওয়া হচ্ছে, বাট পিঠা খাওয়া ইজ মাস্ট। সো শীতকাল হচ্ছে আমাদের পিঠার মৌসুম। গরমকালে যেমন চলে হচ্ছে আমাদের চলে হচ্ছে পান্তা ভাত, অবভিয়াসলি ওই পয়লা বৈশাখের জন্য শীতকালে চলে পিঠা, ধুমছে পিঠা চলে। এবং পিঠা উৎসব মানে পিঠার ফেস্টিভ্যাল, অনেক গ্রুপ অফ মানুষ আসলে এটাকে অর্গানাইজ করে থাকে। সুইটস আর ডিস্ট্রিবিউটেড। মিষ্টি কখন আমরা বেশি খাই? যখন বাসায় গুড নিউজ হয়, রেজাল্ট দিছে, মিষ্টি কই, বাচ্চা হয়েছে, মিষ্টি কই, প্রমোশন হয়েছে, মিষ্টি কই, ভালো রেজাল্ট করছে, A+ পাইনি, কোনো সমস্যা নেই, মিষ্টি কই। সো এই যে মিষ্টি কিন্তু আমাদের ভীষণ ফেভারিট ফর এনি কাইন্ড অফ ওকেশনস। কোনো গুড নিউজ দেওয়ার হোক, বার্থডে হোক, ওয়েডিং হোক, প্রমোশন হোক, উই রিয়েলি নিড মিষ্টি।
সো বাংলাদেশি মোস্টলি মিষ্টিগুলা যা হয় সবই হয় মিল্ক বেসড, মানে যেমন রসগোল্লা ধরে নাও, সন্দেশ, রসমালাই, জিলাপি, জামুন, কালো জাম, গোলাপ জাম, চমচম, অল অফ দ্যাম। অনেক ফেমাস ফেমাস মিষ্টিও আছে আমাদের, অনেক ফেমাস ফেমাস মিষ্টি আছে আমাদের, যেগুলা কিনা বিভিন্ন অঞ্চলের অনেক মিষ্টি মানে ফেভারিট। যেমন ধরো ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডা খুবই খুবই ফেমাস। আমি জানি এখানে ময়মনসিংহের অনেকে আছে, বলবে যে হ্যাঁ আপু আমি আছি ময়মনসিংহ থেকে, মুক্তাগাছার মন্ডা অনেক বেশি ফেভারিট মানে মানুষের এবং খুবই পপুলার। দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশনস। সুইটস আর দেয়ার ফর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ডে টু ডে লাইফ অফ বাংলাদেশি পিপল। সো এই ছিল বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস। দে রিয়েলি লাভ দ্য ফুড। বাংলাদেশি পিপল জাস্ট লাভ দেয়ার ফুড। এইটার ট্রু ফলসটাকে আমরা একটা আনসার করবো, বলো তো এটা ট্রু ফলসটাকে আমরা একটা আনসার করবো। এইটা ট্রু ফলসটা আমরা আসলে আনসার করতে এই মুহূর্তে পারবো নাকি আমরা গেমে চলে যাব? চলো তোমরাই বলো কি করব। ট্রু ফলস আনসার করে ফেলি। বলেছিলাম না ময়মনসিংহের মানুষ বলা মাত্র অনেকে বলবে হ্যাঁ আপু আমি। আচ্ছা বাবা ছেড়ে দিব, ব্রেক আর কিছু নাই রিহাজ, আমরা ছেড়ে দিব। ওকে, সো আমরা না এই মিষ্টি জাতীয় খাবারের যত বর্ণনা ছিল সব আমরা পেয়ে যাব আমাদের ব্যাস্টার বুকের পেজ নাম্বার 65-66-এ আমরা এটার বাংলাটা পেয়ে যাবো এবং কি পয়েন্টসও আমরা ওখানে পেয়ে যাবো। ওকে, গেম এখন সবার গেম লাগবে। বলো আর পড়বা না গেম খেলবা? তাড়াতাড়ি বলো, আই এম ওয়েটিং। আচ্ছা আই থিঙ্ক উই শুড। আচ্ছা তোমরা বলবা, বলো বলো বলো, ইয়েই বলো। সরি, our food is rich because it has a lot of oil in them. True, আমাদের খাবারে কি অনেক তেল থাকে এজন্য অনেক রিচ, বলো তো ইজ ইট ট্রু? আচ্ছা আমি একজনের সলভ শিট দেখে ফেলছি, সো আমি কি সলভ শিটটা সলভ করবো কিনা দেখি। উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ, পয়লা বৈশাখ ট্রেডিশনাল ফুড স্টিম রাইস উইথ ফ্রাইড হিলসা। এটা একটু ভাবো, তোমরা একটু ভেবে আমাকে উত্তর দাও। পিঠা উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার অ্যারাউন্ড দ্য বাংলাদেশ। সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। এটার কোনটা কারেক্ট দেখি, ট্রু ফলস কোনটা কোনটা কোনটা। আচ্ছা গেম খেলবো খেলবো, এটার পরে আমরা গেম খেলবো। ওকে না পড়বো না ফাইজা। ওকে লাস্ট 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 শুধু ট্রু ফলসটা আমরা অ্যান্সার করি। ওকে চলো ট্রু ফলসটা আমরা একটু অ্যান্সার করি ফাইজা। প্রথমটা ফলস, প্রথমটা তো ট্রু হবে। আমাদের খাবার রিচ কেন? কারণ আমরা অনেক বেশি তেল দিই। ওকে আমরা গেম খেলবো, ওকে আমরা গেম খেলবো, কোনো সমস্যা নেই, আমরা গেম খেলবো। বাট আমাকে একটু জানাইতে হবে যে অ্যান্সারগুলা, তাহলে আমরা গেম শুরু করতে পারবো। ওকে প্রথমটা ট্রু বলছে অনেকেই, ট্রু। ওকে ঠিক আছে মেনে নিলাম, লিখলাম টি। উই গেট মোস্টলি প্রোটিন ফ্রম আওয়ার ফিশ। পরটা কি? ও 2T, উত্তর পেয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ উত্তর তাড়াতাড়ি দেওয়ার জন্য। পরেরগুলা বলো। 3F 4F। আচ্ছা তাহলে 3 এর রাইট আনসার কি হবে? স্টিম রাইস নাকি স্টিম রাইস সোকড ইন ওয়াটার? একটু খেয়াল করতে হবে আপু। ট্রু ফলস যখন আমরা লিখবো তখন কিন্তু আমরা এই যে কি ওয়ার্ডসগুলো এগুলোকে একটু মার্ক করবো, কেমন? এই কিওয়ার্ডসগুলোকে আমরা একটু ভালোভাবে মার্ক করবো, আদারওয়াইজ আমরা কিন্তু ভুল করবো। সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। লাস্টেরটাও ফলস। ওকে নাও দ্রুত দ্রুত আমরা ট্রু ফলস সব সলভ করে ফেলছি। সবার উত্তর তোমাদের কাছ থেকে নেওয়া, তোমরা শর্টের উত্তর দিতে পেরেছো। অ্যাগেন এগুলা কিন্তু আপু আমাকে একটু করে আমাকে জানাতে হবে যে আপু হ্যাঁ আমরা রাইট আনসার দিতে পেরেছি। অলরাইট, সো চলো এখন আমরা কি করবো জানো? এখন আমরা গেমে চলে যাব। কারা কারা রেডি? মেন্টালি প্রিপেয়ার হও, তোমরাও প্রিপেয়ার হও, আপু প্রিপেয়ার হই। We will start our game. Okay? বলো বলো কারা কারা রেডি?
চলো একটা পোল নিয়ে আসি, কারা রেডি? গেম খেলতে হবে, ফাস্ট ফাস্ট ফাস্ট। রেডি কিনা বলো, তাড়াতাড়ি বলো। আমি একটা পোল দিয়ে দিই, দেখি পোলে অ্যান্সার দাও, রেডি কিনা। গেম গেম গেম, আচ্ছা নাজমা কান্নাকাটি লাগাই দিচ্ছে গেম খেলার জন্য। অবশ্যই গেম খেলবো আমরা, অবশ্যই। রেডি, একদম 100% রেডি। যারা নো বলছো তাদের জন্য কি গেমটা ক্যান্সেল করে দিব? ফর রিয়েল, রেডি ফ্রম বর্ন, ওরে বাবা সেই তো। রেডি আপু, আসেন খেলি। ওকে ওকে ওকে, মোর দ্যান 93% আর রেডি। ঠিক আছে, চলো আমরা তাহলে গেমটা শুরু করি। গেমটার নাম হচ্ছে অ্যানাগ্রাম। অ্যানাগ্রাম মিনস, ওকে রুলস বলে দিই। রুলস হচ্ছে তোমাদেরকে কিছু জাম্বল লেটার্স দেওয়া হবে, এটা দিয়ে ওয়ার্ড তৈরি করতে হবে। ওয়ার্ডের হিন্টটা কিছুই থাকবে না, তোমরা নিজেরা পড়বা। আজকে আমরা যা পড়েছি সেখান থেকে ওয়ার্ডসগুলো কমন পড়বে, সো ডোন্ট ওয়ারি, কোনো নিউ ওয়ার্ডস নেই। আজকের পড়া থেকে ওয়ার্ডগুলো কমন পড়বে। 5টা ওয়ার্ড আছে, দেখি 5 out of 5 কে স্কোর করতে পারে। অলরাইট, সো শ্যাল উই বিগিন দ্য গেম in 3, 2, 1, চালু। So, this is the word এবং মিলাও 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 তাড়াতাড়ি, তোমাদের থেকে উত্তর নিব। জাম্বল লেটার্স আছে, এটাকে সুন্দর করে ওয়ার্ডে কনভার্ট করতে হবে। আচ্ছা আমি একটু ছোট হয়ে থাকি সো দ্যাট তোমরা দেখতে পাও। বলো তাড়াতাড়ি, তোমাদের থেকে উত্তর নেব। এটা কি হবে? হোয়াটস দ্য ওয়ার্ড, হোয়াট উইল বি দ্য ওয়ার্ড? দ্রুত দেখি। ফেসবুকের বাচ্চা কাচ্চার আগে উত্তর দেয় না অ্যাপের বাচ্চা কাচ্চার আগে উত্তর দেয়? একদম হাড্ডাহাড্ডি লড়াই হবে, আর যার কাছ থেকে সবার আগে উত্তর পাবো আমি তার নাম নিব। একজনের পাইছি, সাইদের পাশ থেকে উত্তর পাইছি। চিত্রলেখা, সরি। ওকে, অনেকগুলা উত্তর আসলো। ওদিকে নাজমা, ফাইজা, তানিয়া উত্তর দিয়ে ফেলছে। ওকে, শ্রেয়া উত্তর দিছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো দেখি। সি ইউ এল টি আই, কালটি, বি A T I O N, কাল্টিভেশন। একদম পারফেক্ট উত্তর, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সেকেন্ড ওয়ান, চলো দেখি। একটা তো ডান, বুঝে গেছি। নেক্সট ওয়ান, খেলা জমে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। অ্যাপে এবং ফেসবুকে ভালো রকমের একটা লড়াই হচ্ছে, আমি বুঝতে পারতেছি যে তোমরা আসলে ওয়াইড ইন্টারেস্টেড। ওকে ওকে ওকে, চলো দেখি 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 কে তাড়াতাড়ি উত্তর দিতে পারে। একদম ফাস্ট ফাস্ট উত্তর দিয়ে ফেলতে হবে। সেকেন্ড ওয়ান, লেটস গো। ওকে, যারা বলতেছিল আপু চশমা খুলেন, ঠিক আছে দেখি চশমা খুলে আমি তোমাদেরকে দেখবো কিনা। দ্যাটস দ্য থিং। ফাস্ট ফাস্ট ফাস্ট। আপুর জন্য দেখতে পাচ্ছ না, এটা কি পসিবল? আপু তো একটু ছোট্ট একটা মানুষ। নাও, আমি বসেই গেলাম যাতে তোমরা বুঝতে পারো। বসে তো না, লাইক একটু নিচে হয়ে গেলাম আর কি। আচ্ছা, পায়ে ধরবে বাবা, এভাবে দাঁড়ায় থাকা যাবে না, তাড়াতাড়ি বলো। দেখি 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 দেখি, ফাস্ট 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 উত্তর দাও। ওকে দেখি। ওকে ওকে, অ্যান্সার পাইছি, অ্যান্সার পাইছি। ইয়েস, সামিয়া, সাফিয়া, সাফিয়া আর সাইফা, রিফা, অর্পণ,
মহসিনা, ওয়াজিহা, এদিকে সুমন, আগেন তানিয়া ইজ রকিং, লাবিব। ও ওকে, সবাই বলতেছো, ওকে ঠিক আছে ঠিক আছে, চলো তোমাদের উত্তরটা নেই। INDIENOUS। Wow, perfect. Clap for you all, ভাব। নেক্সট ওয়ান, এটা পারবা, এটা পারবা, এটা আমি শিওর তোমরা পারবা, এত কঠিন গুলো পারছো, এটা তো পারবাই, মাস্ট পারবা। বলো এটা কি? এটা মাস্ট পারবা, এটা মাস্ট পারবা, আমি শিওর। ওকে ওকে, উত্তর পেয়েছি, উত্তর পেয়েছি, অলরেডি পেয়ে গিয়েছি। একটু একটু অপেক্ষা করি, দেখি তোমার উত্তরটা সঠিক হলো কিনা। যদিও বাই দ্য ওয়ে গাইস, ফেসবুক থেকে আমি ফার্স্ট উত্তরটা পাইছি, দে ওয়ার টু ফাস্ট দ্যান ইউ গাইস। সো একটু লড়াইটা কিন্তু ফেসবুক জিতে গেল। ঠিক আছে ঠিক আছে, ওকে, অনেকগুলো উত্তর চলে আসছে, সো আমরা স্টার্ট করে দিই। RURAL, রুরাল, একদম পারফেক্ট। 3 একদম আমরা কনফার্ম করে ফেলেছি। নেক্সট ওয়ান, এইটাও পারবা, এটা আই গেস ডেফিনেটলি তোমরা পারবা, তোমরা এত জোস, মানে বলো বলো তাড়াতাড়ি। নেক্সট ওয়ান, এটা কি হবে বলে ফেলো। ঠিক আছে, ওকে ওকে, উত্তর পেয়েছি, একজন উত্তর দিয়েছে, বাকিদের থেকেও একটু নিতে হবে, দেখি তো। অলরাইট, ইউ গাইজ আর অ্যামেজিং, জাস্ট দেওয়া মাত্র। বানানটা ভুল হয়েছে, আবার ঠিক করে লেখো। তোমার বানানটা নিয়েছিলাম, কিন্তু তোমার নাম্বার নিয়েছিলাম সাফা, বাট তোমার নামটা হলো না, এবার ঠিক করে লেখো। ওকে, আমি এবার ঠিক উত্তরটা পেয়েছি। And done. It is unique. Like you guys are one of a kind, unique, so this is also unique. Last one, the last one of the day. বলো এটা কি? এত কঠিন গুলো পেরে গেছো, এটা তো মাস্ট পারবা, আই এম শিওর। বলে ফেলো এটা কি হবে। এত কঠিন গুলো পেরে যাওয়ার পরে তো এটা পারতে হবেই হবে। অলরাইট অলরাইট অলরাইট, অ্যান্সার চলে আসছে, অ্যান্সার চলে আসছে। আই এম জাস্ট শকড, এত জোস ভাবে তোমরা অ্যান্সারগুলো দিছো না, পারফেক্ট। And done. You guys are just perfect. 5 out of 5, সবগুলা একদম কারেক্ট। Also scored 74. Can you imagine? তাও 6 মিনিটে 5টা তোমরা পেরে গেছো। Hats off. So this was the end of our class. আজকের ক্লাসটা আমরা এতটুকুতেই রাখছি এবং এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সো তোমরা কেমন ছিলা, কেমন লাগলো ক্লাস, এইটুকু আমরা কেন পড়াইলাম না, বিকজ এটা আমাদের বইয়ের সাথে মিলে না, কোনো সমস্যা নাই। সো তোমরা একটা ডায়লগ লিখবা। দিস ইজ ইয়োর হোমওয়ার্ক বাই দ্য ওয়ে গাইস। Imagine you are Sajid and now you have a Marma friend whose name is Masin. Now write a dialogue asking and answering the questions about, okay, আজকের ক্লাস থেকে আমরা কি হোমওয়ার্ক পাচ্ছি বলো তো, কি হোমওয়ার্ক পাওয়া যায় আজকের ক্লাস থেকে? ওকে, আজকের ক্লাস থেকে আমরা এইটা হোমওয়ার্ক করব। হোমওয়ার্ক কোথায় দিব? ফেসবুক গ্রুপে। আপু তোমাদের জন্য পোস্ট ক্রিয়েট করে দিব, দিস উইল বি ইয়োর হোমওয়ার্ক। আচ্ছা একটু সুন্দর করে লিখি, যেহেতু
চলো একটু সুন্দর করে আঁকা ট্রাই করি। হ্যাঁ, বুঝে তো এতক্ষণ এত ড্রয়িং করলাম। একটুও সুন্দর হচ্ছে না। একটা মিনিট, আই এম সারপ্রাইজিং ইউ গাইস উইথ এই যে হোমওয়ার্ক। না বাবা, একদমই সুন্দর হচ্ছে না। চলো আমরা জাস্ট একটা গাছ আঁকি, গাছ দিয়ে আমরা আজকের হোমওয়ার্কটা শেষ করি। দিস ইজ হোমওয়ার্ক। হোমওয়ার্কটা কি থাকছে? হোমওয়ার্ক থাকছে তোমরা তোমার ফ্রেন্ড, জাস্ট সাপোজ একটা মারমা ফ্রেন্ডের সাথে তুমি কথা বলছো, তুমি তোমার ডায়লগস লিখবা, যেভাবে ইচ্ছে সেভাবে একটা ডায়লগ ক্রিয়েট করবা। তুমি চাইলে তোমার ড্রেস নিয়ে, ফুড নিয়ে, সংস নিয়ে, স্পোর্টস নিয়ে, অলসো পাস টাইমস নিয়ে কথা বলতে পারো। সো দিস উইল বি ইয়োর হোমওয়ার্ক। তোমরা জাস্ট হোমওয়ার্কটা একটু ক্রিয়েট করে আপুর পোস্টের নিচে জাস্ট কমেন্টে জানিয়ে দিবা। দ্যাট উইল বি অল। দ্যাট উইল বি অল। হোমওয়ার্কটা এখানেই ডান। সো আজকের ক্লাসটা কেমন লাগলো আপুকে জানাতে একদম ভুলবা না। অ্যান্ড অফকোর্স আই এম রিয়েলি এক্সাইটেড টু সি ইউ গাইজ অন দ্য নেক্সট ক্লাস। ভালো লাগছে আজকের ক্লাসটা? বলো তো গ্রুপ কোনটা? সুপার স্টুডেন্টস? না, তোমাদের নিজেদের কমিউনিটি। গ্রুপ হচ্ছে তোমাদের কমিউনিটি। যারা অ্যাপে আছো তারা তাদের ফেসবুক কমিউনিটি, আর যারা সুপার স্টুডেন্টস থেকে জয়েন করেছো তারা অফকোর্স সুপার স্টুডেন্ট। ওকে, তাড়াতাড়ি ফিনিশ করেন। কেন আপুর সাথে কথা বলতে ভালো লাগতেছে না? বলো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আপুকে জানাবা। এবং তোমরা কিন্তু তোমাদের সকল প্রশ্নের উত্তর আফটার দিস ক্লাস, যারা অ্যাপে আছো, তোমাদের কোনো প্রশ্ন যদি আপু মিস করে থাকি একটু ডাউট সলভিং গ্রুপে গিয়ে জানিয়ে নিবা, অর্থাৎ টিচার্স ইনবক্সে গেলে তোমার ডাউটসগুলো সলভ হয়ে যাবে। অ্যানাদার, তোমরা কিন্তু যেটা করবা সেটা হচ্ছে একটু আপুকে জানাবা ক্লাসটা কেমন লেগেছে। খারাপ লাগলো? যদি খারাপ না লেগে থাকে, then make sure you fulfill these box. You fulfill these box. Like খারাপ যদি না লেগে থাকে তাহলে একটু আপুকে এইভাবেও জানাবা যে আপু ভালোই লাগছে। সো যদি খারাপ না লেগে থাকে, ভালো লেগে থাকে, you can give me as many stars as you want, or you can just let me know with 1 star যে আপু খুব খারাপ লাগছে, আর ক্লাস নিয়েন না। আবার ক্লাস নিব কিনা বলো? ডান ডান ডান। ওকে ডান। আজকের মতো ক্লাস এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আই হোপ ইউ হ্যাড আ গুড ক্লাস। অ্যান্ড তোমরা তোমাদের কমিউনিটি গাইডলাইন সব কিছু অ্যাপে পেয়ে যাবা, প্লেলিস্টে পেয়ে যাবা। আজকের মতো এতটুকুই। অনেক রাত হয়ে গেছে। সবাই নিজের খেয়াল রাখবা এবং গ্রুপে অবশ্যই হোমওয়ার্কটা সাবমিট করে দেবা। টিল দেন, টাটা।